শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ গৌর নিত্যানন্দের মহানুকম্পায় রাধা মাধবীর অহিতুটি করুণায়। এটা কি গ্রাম যেন? কর্ণিয়া মধ্যপাড়াস্থিত শ্রী শ্রী রাধা মাধব সেবা নিকেতনে ও মাতৃ অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের প্রাককালে পূর্বে আজকের এই পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় কথা সুধা যজ্ঞের যে শুভ আয়োজন, এই শুভ আয়োজনে শুভ সন্ধিক্ষণে মাহেন্দ্রক্ষণে শ্রীমন্দির অঙ্গনে শুভারম্ভে আরম্ভে বা প্রারম্ভে অস্মাদীয় উপজীব্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী, সমাগত গৌণ অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। কথা ওই মন্দিরের ভেতর ভেতরে একটু কথা নিষেধ করে দিন। জয় রাধে। যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন এই বতে আদ্যন্ত বন্ত কন্তেও নতেষু রমতে বোধা। বোধ অর্থাৎ তত্ত্বজ্ঞ জ্ঞানী। যে সকল তত্ত্বজ্ঞ বুধ জ্ঞানী জন শ্রীগুরু কৃপায় ভজন মহিমায় উপলব্ধি করেছেন যে সংস্পর্শজনিত ভোগ এটি অবশ্যই দুঃখকে ডেকে আনে, পতন ডেকে আনে। সংস্পর্শজনিত ভোগ উপনিষদে এসেছে সম এবং দমের কথা। তপস্যা বা ভজন করতে গেলে সাধ্য বস্তু প্রাপ্তির জন্য সম এবং দম। সমদম বলেছে, এর অর্থ হলো দম মানে দম মানে সমদম। দম মানে যিনি আমাদের এই প্রবল বিষয়াসক্ত বহির্মুখ ইন্দ্রগুলিকে দমন করতে পারেন, যার রিপু বা ইন্দ্রিয় বিবেক এবং চেতনার দ্বারা যিনি দমন করতে পারেননি, তার কাছে ভজন জগৎ অন্ধকার, পথহারা অন্ধ পথিকের মতো। সম বলতে দম এবং সম বলতে ইন্দ্রিয়কে দমন করার নাম হলো দম। সম হলো মনকে নিয়ন্ত্রণ করা। তো ইন্দ্রিয় দমন যদি না হয়, সমস্ত শাস্ত্রে পাণ্ডিত্য বা ব্যুৎপত্তি লাভ করলেও তিনি মহামূর্খ। এই জন্য ছিল রূপ গোস্বামীপাদ তার উপদেশামৃতে প্রথমেই প্রগতিশীল ভক্তিপথের নবীন সাধককে বলছেন, এই মন্ত্র আগে গ্রহণ করো। 6 বেগদমি 6 দোষ শোধি 6
হয় বেগটাকে দমন করো, তাহলে ভজন পথ তোমার জন্য প্রগতি, উন্নতি, কল্যাণের পথ পাবে, না হলে অন্ধকার আর পতিত হবে। সেই 6টি বেগ কি কি? এই দুটো মা বসে বসে গল্প করছেন, এরা কি অবস্থা এদের? কি দুর্দশা ভগবান! বাক্যবেগ, মনোবেগ, ক্রোধ বেগ, আর উদর উপস্থ বেগ, জিহ্বা বেগ সুদূরবার। প্রগতিশীল নবীন ভজন পথে পথিককে, পথচারীকে এই 6টি বেগ অবশ্যই দমন করতে হবে। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধ বেগ, আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরবার। কত যোগী, কত ঋষি, কত সাধক এই বেগ, 6 বেগ দমন না করতে পেরে তারাই প্রগতিশীল বিশুদ্ধ ভক্তির পথচারী হয়েও হয়েছে নিষ্কলিত, পতিত, পতনোন্মুখ। সাধন ভজন বস্তুটি প্রেম ভক্তি সাধ্য বস্তু প্রাপ্তির সূচনায় হলো ছিল বিশ্ববন্দিত পাবন পদের মহাপ্রভুর মনাবিষ্ট পূরণকারী ছিল রূপ গোস্বামীর উপদেশামৃত। এগুলো অমৃত, জীবকে বাঁচিয়ে রাখবে, বিষক্রিয়া থেকে জীবকে অমৃত দান করবে। এই জন্য বলছেন বাক্যবেগকে দমন করতে হবে। ব্যবসা, চাকরি, আনুষঙ্গিক গৃহকর্মের জন্য যতটুকু কথা বলতে হয় বলতে হবে, কিন্তু প্রয়োজন ব্যতীত যে বাক্যগুলি উচ্চারণ হবে সেগুলি কৃষ্ণ কথা, শাস্ত্রীয় কথা, ভক্ত চরিত্র, ভক্ত মহিমা। এই জন্য আন কথা এবং আন ব্যথা সেখানে ঠাকুর মশাই যেতে নিষেধ করেছেন, যে মানুষগুলো প্রয়োজন ব্যতীত পরচর্চা, পরনিন্দা, সামাজিক আলোচনা, রাজনৈতিক আলোচনা এইগুলি ফেনা তুলে দিচ্ছে, তো বলছেন সেই এগুলো আন কথা, এগুলো ব্যথা, বৃথা মাত্র, এদের পাশে যেও না। আর যারা কৃষ্ণকে পাচ্ছি না, মন নিয়ন্ত্রিত হচ্ছে না, ভগবান সঙ্গ পাচ্ছি না, হরি ভজন করতে পাচ্ছি না, এই ব্যথায় যার বুক ফাটে, সেই ব্যথায় ব্যথা। কিন্তু স্ত্রী সুন্দর হলো না, সংসার করতে পারলাম না, ছেলের মনের মতো হলো না, এই ব্যথা যেখানে সেখানে যেও না। এগুলো আন ব্যথা, আন কথা, সেটা যেন না যায় তথা। ভজন সাধনের এই বিধিনিষেধ গুলো আমাদের মানতেই হবে, না হলে সব অন্ধকার। কিছুদিন এই ভক্তির পথে, ভজনের পথে চলে দেখবেন পতনোন্মুখ হয়ে গেছে। এই জন্য বলছেন বাক্যবেগ এবং মনোবেগ, মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের গতি প্রকৃতির দিকে দৃষ্টি রাখতে হবে। চঞ্চলাহি মনকৃষ্ণ, যদ্যপি অর্জুন বলেছেন, ভগবানও বলেছেন অসংশয় মহাবাহু, তোমার এই কথার সংশয় নাই, তবু মনোবেগকে দমন করতে হবে। কি করে দমন করতে হবে সেটা পরে বলছেন, আগে এই বেগগুলি সম্পর্কে সতর্ক করছেন সাধককে। বাক্যবেগ, মনোবেগ। আচ্ছা, মনের গতি কতটা? বলছেন 1 সেকেন্ডে মন এই পৃথিবীটা 14 বার 14 বার ঘুরে আসতে পারে। আলোর গতি, এই যে আলোর গতি ঘন্টায় না সেকেন্ডে 1086 কিলোমিটার। 1,86,000, ভুল হলো, ওনাকে ধন্যবাদ। 1,86,000 কিলোমিটার আলোর গতি।
আলোর গতিকে পরাস্ত করেছেন মনের গতি। 1 সেকেন্ডে 14 বার পৃথিবী পরিভ্রমণ করে আসতে পারে, সেই জিনিস নিয়ন্ত্রণ করা কি সহজ? এই জন্য সম মানে মনকে নিয়ন্ত্রণ করা, দম মানে ইন্দ্রিয়কে। এই দুটি নিয়ন্ত্রণ না হলে হবে না। একজন রাস্তায় পড়ে আছে, সম্রাট যাচ্ছেন, তো তিনি পড়ে আছেন, তাকে বলছে সম্রাট আসছেন, আপনি পথ ছেড়ে দিন। হাতি ঘোড়া আর সকলে তাকে সম্মাননা, রাস্তার দুই ধারে দাঁড়িয়েছে, সাধু শুয়ে আছে। উনি বলছেন আমি উঠবো না। উনি কে? বলল সম্রাট। বলছেন আমি শাহেনশাহ, ওনাকে গিয়ে বলো। কথাটা পরম্পরায় সম্রাটের কাছে গেল, উনি গিয়ে বলছেন আপনি কিসের শাহেনশাহ? কেমন শাহেনশাহ? বলে আপনি কিসের সম্রাট? বলে আমি অনেকগুলো রাজ্য বাহুবলে জয় করেছি, আর সামনে একটা রাজ্য জয় করতে যাচ্ছি। এই এতগুলো রাজ্যের আমি অধিকর্তা, সম্রাট। তো বলছেন যে এগুলো জয় করে কি করবে? বলে জয় করে জয়ের আনন্দে নিশ্চিন্তে বিশ্রাম পাবো। বলেন আমি জগৎকেই জয় করে আনন্দে এখানেই বিশ্রাম নিচ্ছি তোমার আগে, তাই তুমি সম্রাট হলে আমি শাহেনশাহ। যার মনোজয় হয়নি, রিপুজয় হয়নি, সে জয়ী না। বাহুবলে সমগ্র পৃথিবী জয় করা যেতে পারে, তাকে শাস্ত্র জয়ী বলেনি। যিনি মন জয় করতে পেরেছেন, ইনি হলেন প্রকৃত জয়ী। কারণ মনেই বন্ধন, মনেই মুক্তি, মনেই পতন, মনেই উত্থান, মনই সকল কিছুর মূল কেন্দ্র। আমাদের মনোজয় হয়নি, মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্য বাক্যবেগ, মন যা বলছে যখন আপনি শুনবেন, জানবেন আপনার পতনের সময় এসছে। মন যেটা বলছে আপনি সেদিকেই চলছেন, জানবেন আপনার পতনের সময় এসছে। ক্রোধ ব্যবহার, ক্রোধকে শাস্ত্রে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। অগ্নি, ক্রোধ আমাদের জীবনে আছে, আসবে, থাকবে। আচ্ছা, ঘরের ভিতরে চুল্লিতে উনানে আগুন দিতে হয় কিনা আমাদের? ক্রোধ হলো আগুন, সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়। তো চুল্লিতে, উনানে তো জীবন ধারণের জন্য প্রত্যেকেরই অগ্নি প্রজ্বলন করতে হবে। উনানের ভেতরে নিয়ন্ত্রিত অগ্নিটা ক্ষতি করবে না, কিন্তু উনুনটা ছাপিয়ে যখন অন্যখানে লেগে যাবে, তখন ঘর বাড়ি অন্যকে পুড়িয়ে ছাড়বে। তেমন ক্রোধ যেন তোমার নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। ক্রোধ নিজের উপরে করো, কেন হরিনাম করতে পারছি না, কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, নিজের উপর ক্রোধটা করো। ক্রোধ যদি আগুন যদি উনান থেকে এটা বাইরে চলে যায়, তাহলে ঘর বাড়ি মুহূর্তেই পুড়িয়ে দেবে। তেমনি ক্রোধটাকে নিয়ন্ত্রণ করো। ক্রোধ বেগ, ক্রোধের মতো সর্বনাশা দুর্জয় শত্রু এই জগতে নেই। ক্রোধ এলো মানে আপনি পরাজিত হলেন। ক্রোধ এলো, আপনার ক্ষতি করলো, পরবর্তীতে অন্যের ক্ষতি করবে। আগুন যেমন এই ঘর থেকে ও ঘর, পুরো এলাকা পুড়িয়ে দেয়। গোস্বামীপাদ এই জন্য বলছেন উদার উপস্থ বেগ। এই উদার বেগ যেটি, জিহ্বা বেগ যেটি, আলোচ্য বিষয় আমার এটি নয়, এই জন্য সংক্ষিপ্ত করে স্পর্শ করে যাচ্ছি। উদার উপস্থ, মহাপ্রভু তো বলেই দিলেন দুইজন ব্যক্তি কৃষ্ণ পাবে না জগতে। মহাপ্রভু স্পষ্টই বলে দিলেন দুইজন ব্যক্তি জগতে কৃষ্ণ কৃপা বা কৃষ্ণ পাবে না। কারা তারা? বলছেন শীর্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, জিহ্বা অতি লোভময় ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ মানে যার কামবেগ দমন হয়নি, আর যার জিহ্বাবেগ দমন হয়নি, এই দুইজন ব্যক্তি কৃষ্ণ কৃপা পাবে না। স্বয়ং মহাপ্রভুই বলে দিলেন। তুমি যত বড়ই পণ্ডিত হও, তুমি যত বড়ই বিদগ্ধ ব্যক্তিত্বশীল হও, যদি জিহ্বাবেগ এবং কামবেগ, রিপুবেগ দমন না হয়, কখনোই সে কৃষ্ণ পাবে না। বর্তমান কাল কবলিত অন্ধকার সময়ে আমরা তো এই দোষগুলিতেই পড়ে আছি। এই জন্য বৈষ্ণব বন্দনায় প্রথমেই বলা হয় ছয় বেগ দমি।
যারা এই 6 বেগকে দমন করতে পারেনি, দম সম, এই উপনিষদের ঋষিদের এই বৈদিক আমাদের সাধ্য সাধনার এই তত্ত্ব যিনি গ্রহণ করতে পারেননি, তিনি কিচ্ছু জয় করেননি, জগৎ জয় করেননি। এই 6 বেগ যেবা করে দমন, রূপ গোস্বামী বলছেন সে পারে সকল পৃথিবী করিতে শাসন। এই বেগ যিনি দমন করতে পেরেছেন তিনি প্রকৃত বিজয়ী, তিনি প্রকৃত বীর, কারণ তিনি পৃথিবীকে শাসন করতে পারেন। আচ্ছা, 6 বেগদমী 6 দোষ সরি, 6 দোষ কোনটা? সারা জীবন গেয়ে গেলাম আমরা। 6 বেগদমী 6 দোষ সদি 6 গণদেহ মরে। প্রশ্ন করুন তো, 6 বেগ কোনটি? আমরা যারা কীর্তন করি, যারা গাইছি, তারাও অনেকেই আমরা জানি না যে এই 6 বেগ আর 6 বেগদমী, 6টা বেগ দমন করতে হবে, আর 6 দোষ সদি। 6টি ভজন বিঘ্ন, ভজন বিঘাতক, ভজনের অন্তরায় দোষ কোনটি? 6 দোষ কোনটি? উপদেশামৃতে রূপ গোস্বামী বলছেন অত্যাহার, অতিরিক্ত আহার যারা করে তাদের দ্বারা ভজন সাধন সম্ভবপর নয়। একজন খুব বেশি খেত, 2-4 জনের খাদ্য খেত, তাকে একজন বলছে তো মাঝখানে একটু বিরতি দাও, জলটুকু খাও, বলে জল খাওয়ার বিরতি দেওয়ার সময় কই? হাটে মাঠে ঘাটে গাড়িতে বাসে পার্কে এখন মানুষ ওই প্যাকেটটা নিয়ে, এটা আগের দিনে এই সভ্যতা ছিল না। হাত ধোয়া নেই, রুচি নেই, রাস্তার পাশে যে কোনো জিনিস মুক্ত চলতেই আছে। এই জন্য বলছেন যে অত্যাহার, অতি আহারকে বর্জন করতে হবে, না হলে তার দ্বারা ভজন সম্ভবপর নয়। আমাদের জয়পুরের মহারাজের শ্রীমন্দিরে একজন সেবক ছিলেন, তিনি শ্রীধাম বৃন্দাবনের এক সিদ্ধ মহাত্মার শিষ্য। তো রাজবাড়িতে রাধা মাধবের সেবা করতে করতে 56 ব্যঞ্জন, প্রচুর ভোগ রাগ হতো, রাজবাড়ি বলে কথা। সেই বহুবিধ অত্যাহার, প্রসাদ অতি আহার করতে করতে তার শরীরে দেখা দিল কাম। তিনি ছুটে চলে গেলেন শ্রী গুরুর চরণে, শ্রীধাম বৃন্দাবনে, কেঁদে বললেন, প্রভু রক্ষা করুন, আমি ব্যাধিতে আক্রান্ত, জগতের দুর্জয় সর্বোত্তম কাম ব্যাধিতে আক্রান্ত। বললেন এইখানে থাক, আর রাজবাড়িতে সেবা কার্য করতে হবে না বিক্রে। বললেন কাল থেকে 1 বেলা করে আটা গোলা খাবে লবণবিহীন। এরপরে 1 মাস খেতে খেতে বলছেন ওই আটার মধ্যে নিমের পাতার রস দিয়ে খেতে হবে। এইভাবে 6 মাসের মধ্যে তাকে আহার নিয়ন্ত্রণ করে তার ভেতর থেকে কামনা বাসনা দূরীভূত করে তাকে বিশুদ্ধ ভজনে আনলেন। অর্থাৎ ভগবানের প্রসাদও যদি আমরা অতিরিক্ত আহার করি তাহলেও আমরা নিয়ন্ত্রণ পাবো না। এই জন্য ভগবানের প্রসাদেও সতর্ক থাকতে হবে। এই জন্য বলছেন 6 দোষ কোনটি? অত্যাহার, বৃথা শ্রম। না আমার হরিভজনের সময় নেই, আমি 12 ঘন্টা খাটি, 14 ঘন্টা খাটি। এই অতিরিক্ত সংসারের পিছনে যারা বৃথা বেশি শ্রম করে তাদের দ্বারা ভজন। আচ্ছা, দিন রাত কয় ঘন্টা বাবা? 24 ঘন্টা। ঘুমান 8 ঘন্টা, বাদ দিলাম। 24 থেকে 8 বাদ গেলে কত থাকে? 16 থাকে। আচ্ছা, আপনি 8 ঘন্টা ঘুমালেন আর 16 ঘন্টা, আর 8 ঘন্টা আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কৃষির কাজে লাগালেন। 16 থেকে 8 বাদ গেলে আর কত থাকে? 8 থাকে। তো 8 ঘন্টার মধ্যে আপনার স্নান, খাওয়া দাওয়া, বসা, একটু বিশ্রাম, বন্ধু বান্ধব 4 ঘন্টা ছেড়ে দিন, থাকলো আর 4 ঘন্টা। এই 4 ঘন্টা অবশ্যই সদ্গ্রন্থ পাঠ, হরিনাম আশ্রয়, হরিনাম জপ, সাধু সঙ্গ, হরিকথায় কাটাতেই হবে। স্বামী রামসুখ দাস এই মহাপুরুষ, তিনি আমাদের 24 ঘন্টাকে ভাগ করেছেন। কিন্তু মানুষ যদি সেই ঘুম আর খাওয়া আর এই সংসারের পেছনে শ্রম দেওয়া, এই জন্য বৃথা বেশি শ্রম করতে যাবেন না, সার কিছু হবে না।
যেটা আপনার প্রারব্ধে রয়েছে আপনি পাবেন। বেশি পরিশ্রম করলেই, এতে অলস হতে বলা হচ্ছে না, কিন্তু একটা সময় সীমা রেখে আপনাকে পরিশ্রম করতে হবে। রাত দিন ওর মধ্যে পড়ে থাকলে, ঠাকুর রামকৃষ্ণ বললেন গুড় খাবি খানা, পিঁপড়েদের বলছে চিটে গুড় খাবি খা, কিন্তু গুড় খেতে খেতে বেশি খেয়ে ফেললে ওর মধ্যেই তো মরে পড়ে থাকবে। হুলটা উপরের দিকে রাখ, যাতে খেয়ে ফিরে আসতে পারিস। পরিশ্রম করতে হবে বলে রাত দিন সংসারের চিন্তা, এতে ভজন সাধন হবে না। যেন বলছেন অত্যাহার বৃথাশ্রম, বৃথা বহু কথা। এই বারবার এই শব্দ এসছে, বৃথা কথা বলা যাবে না, আন কথা বৃথা কথা বলা যাবে না। এই আন কথার মধ্যে দিয়েই চলে আসে বৈষ্ণব অপরাধ, সাধু নিন্দা, অন্যের নিন্দা, সমালোচনা। কারণ মানুষ যখন বিষয়ী লোক কথা বলে, বলবেটা কি? ভগবত প্রসঙ্গ নেই তো সে পরনিন্দা পরচর্চা দোষ না দোষ বলবে, তাতে তার অপরাধ হয়ে গেল। অপরাধ হলে ভজন সাধনে কাজ আর হবে না। এই জন্য বলছেন ভজন নিয়ম ত্যাগ। গুরুদেব বলে দিলেন আটমালা করে করবে, কোনদিন করলাম, তেতেলে স্বভাব, হ্যাঁ, অলস্য স্বভাব, হচ্ছে হবে না, আজ পারেনি কাল করবো। এই ভজনের নিয়ম যারা ত্যাগ করে, তাদের দ্বারা ভগবান ভক্তি প্রাপ্তি সম্ভব নয়। আমরা নিজেরাই নিয়ম, মাঝে মাঝে মনে করি এইবার থেকে 16 মালা করবই, অলসতা এলো, ঘুম এলো, বন্ধুদের দিয়ে কথা বলতে বলতে আনকাজের সময় চলে গেল, আজ থাক কাল করবো। এই যদি ভজন নিয়ম ত্যাগ হয়, এই নিষ্ঠাগুলো গোস্বামীদের চরিত্র পড়ে দেখবেন, তারা মরতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু ভজনের নিয়ম তারা কখনো ত্যাগ করে না। ভজন নিয়ম ত্যাগ। জনসঙ্গ যথা, যেখানে বিষয়ী লোকের সংখ্যা বেশি, যেখানে বিষয়ী লোকের সংখ্যা বেশি, সে স্থানটা, ওই ট্রাকের পিছনে মাঝে মাঝে খুব ভালো কথা লেখা থাকে, 100 হাত দূরে থাকুন। এই কথাগুলো মাঝে মাঝে কাজে লাগাবেন। ভালো কথা লেখা থাকে ট্রাকের, জন্ম থেকেই জ্বলছি, আমরা তো জ্বলছি, জন্ম থেকেই রোগ শোকে সংসার জ্বালায় জ্বলছি। এই জন্য বলছেন এদের জনসঙ্গ যেখানে, এর থেকে দূরে থাকো। 6 বেগদমি 6 দোষ। 6 দোষ কি কি বললাম? অত্যাহার, বৃথাশ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, আর জনসঙ্গ যথা। এই 6টি হলো দোষ, এটি শোধন করতে হবে। আর 6 বেগদমি 6 দোষসরি 6 গুণদেহ। সেই 6টি গুণ কি? যা পেলে আমরা কৃষ্ণ ভক্তি পাবো, আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবো, আমি একটি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজের মাথার উঁচু করে পরিচয় দিতে পারবো যে আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো সেই 6 গুণ কোনটা? বলছেন ভজনে উৎসব, হরিকথাতে। এখন আপনারা কি করছেন? শ্রবণাঙ্গ ভজন করছেন। এই যে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটা কি হচ্ছে? এটাই হলো শ্রেষ্ঠ ভজন। নববিধা ভজনাঙ্গের প্রথমে হলো শ্রবণ। আচ্ছা, মিথিলাধিপতি রাজর্ষি জনক, তিনি যাজ্ঞবল্ক্য ঋষির কাছে ভাগবত কথা শুনছেন। সেখানে বহু যোগীন্দ্র, মনীন্দ্র, ঋষিবৃন্দ আছে, কিন্তু নিয়ম কি জানেন? ঋষি মহর্ষিবৃন্দ আছেন বিদগ্ধজন, কিন্তু রাজা জনক যতক্ষণ শ্রোতার আসনে না বসবে ততক্ষণ যাজ্ঞবল্ক্য ভাগবত শুরু। আচ্ছা, এইরকম একজনের অপেক্ষা রেখে যদি ঋষি মুনিদের বসিয়ে রাখা যায়, তাদের একটু খারাপ লাগার কথা না? আমরা ঋষি মুনি বিদগ্ধজন, রাজা জনক আসবে, তারপরে কথা শুরু হবে হরি কথা। এটাকে ওনাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে না? রাজর্ষি জনক এটি জানার পরে একদিন পরীক্ষা করলেন। উনি তো ব্রহ্মজ্ঞ, উনি ওনার ব্রহ্মবিদ্যার আর ভজন মহিমার দ্বারা পুরো লঙ্কা নগরীতে আগুন জ্বালিয়ে দিলেন, পুরোটা আগুন জ্বালিয়ে দিলেন। এটা যৌগিক ক্রিয়ার দ্বারা, অলৌকিক তার তপশক্তির দ্বারা পুরোটা আগুন লাগিয়ে দিলেন। ওইখানে বসে বসে জনক রাজা তিনি হরি কথা শুনছেন। বলেন কি হলো? আপনার পুরো মিথিলা পুড়ে যাচ্ছে আগুনে, লোক সব ওইখানে যারা বসেছিল তাদের 12 লোক আগুনের ভয়ে বাড়ি বাঁচাতে, হয়তো ঘর বাঁচাতে হবে, ওইখান থেকে যারা শুনতে এসেছিল হরি কথা, তারা 12 লোক চলে গেছে। বললেন মহারাজ, আপনার রাজ্য পুড়ছে, আপনার রাজপুরী পুড়ছে। আপনি বললেন
যখন হরিকথা শুনতে এই উপবেশনে করে বসেছি, তখন রাজ্য, গৃহ, স্ত্রী, পুত্র সব ত্যাগ করেই বসেছি হরিকথা শুনতে। ওগুলো গেল কি থাকলো, এতে আমার কোন স্পৃহা নাই। আর পুরো মিথিলা পুড়ে গেলেও রাজা জনকের কোনো কিছু পুড়বে না, আপনি হরিকথা বলুন। তখনই যাজ্ঞবল্ক্য বললেন, এই জন্যই তো তিনি নাই হরিকথা আমি শুরু করি না। হে ঋষি বৃন্দ, হে বিদগ্ধ বৃন্দ, হরিকথার যারা এত সমর্পণ, পরীক্ষিত মহারাজ শ্রবণে পরীক্ষিত কেন? তিনি যখনই আসন্ন মৃত্যু জানলেন, তখনই তো রাজ্য, ধন সম্পদ ত্যাগ করে কাঙাল ভিখারীর ন্যায় এক কাপড়ে উপবেশনে গঙ্গা তীরে এসে বললেন, পারবো তো আমরা সবকিছু, রাজ্য, মুকুট, সম্পদ, মোহমায়া সব ত্যাগ করে এসে হরিকথায় বসলেন। এই জন্য হরিকথা শ্রবণের একটা বিধি আছে, পেছনের সবকিছু পরিত্যাগ করে কৃষ্ণ গুণগাথায় যাতে বিশুদ্ধ প্রেম ভক্তি হয়, এই জন্য তাকে উৎকণ্ঠা, তৃষিত, পিপাসাক্ত হয়ে এখানে বসতে হবে, না হলে হরিকথা কার্যকারী হবে না। শ্রবণে উৎকণ্ঠা চাই, তো শ্রবণে ব্যাকুলতা চাই। এই জন্য বলছেন ভজনের 6 দোষশুদ্ধি, 6 গুণ কোনটা, যে গুণের দ্বারা ভজন পরিপুষ্টিতা পাবে, সাধন সিদ্ধির দিকে নিয়ে যাবে। প্রথমে হচ্ছে ভজনে উৎসব, হরিকথাতে যেন উৎসব। এই যে এখানে বসে অনেকের ঘুম পাচ্ছে, শরীরের ভাষা বলছে, তিনি আর এখানে পাচ্ছেন না, তো এরকম হলে হবে না, ভজনে উৎসব হতে হবে। ভজনে, আচ্ছা হরিবাসর বলছি কেন আজকে? বাসরে যুবক যুবতী, নবপরিণীত পাত্র এবং পাত্রী, বাসরে তাদের ভিতরে যেমন, এটা জাগতিক দৃষ্টান্ত দেওয়া আছে, বাসরে পাত্র পাত্রী, নববধূ এবং নববর যেমন, তাদের ভিতরে সেই দুটি মনকে একত্রিত করবার, দুটি মনকে পাওয়ার উদগ্র লালসায় তারা যেমন ব্যাকুলতা প্রাপ্ত হয়। কারণ আজ এই বরবধূ নবপরিণতার মিলন হবে, তেমনি হরিকথা শ্রবণ করতে এসে হরিবাসরে যাদের পরমাত্মার সাথে মিলনের মতো এই নবপ্রণয়নী যুবক যুবতীর মতো উৎকণ্ঠা থাকে, তাকেই বলে হরিবাসর। হরির সাথে আজ আমার বাসর হবে, মিলন হবে পরমাত্মার সাথে। এরকম ভজনে উৎসব চাই, ভজনে উৎসব সুনিশ্চয়। না সদ্গুরুর কৃপা যখন পেয়েছি, হরিনাম যখন পেয়েছি, এমন সাধু বৈষ্ণবের সঙ্গ যখন পেয়েছি, নিশ্চয় আমার কৃপা হবে। দৃঢ়তা থাকতে হবে ভজনে। আচ্ছা, আপনাকে কেউ দুপুরে মধ্যাহ্নে নিমন্ত্রণ করেছে, আচ্ছা নিমন্ত্রণ করার পর আপনার বাড়িতে আবার ডাকতে গেছেন, আসুন ভোগ প্রস্তুত, আপনি আসুন। আচ্ছা, আপনাকে ডেকে এনে আসন দিয়েছে, জলের গ্লাস দিয়েছে, এখন আপনাকে নিমন্ত্রণ করে, আহ্বান করে, আসন পেতে দিয়ে জলের গ্লাস দিয়েছেন, তখন যদি ভাবে আমাকে খেতে দেবে তো, এই ভাবনাটা কি উচিত? এ আমাকে খেতে দেবে তো? আচ্ছা, এই ভাবনাটা তার অনুচিত। কেন? খেতে দেবেন বলেই তো তোমাকে নিমন্ত্রণ করেছেন, তোমাকে দুটো পাওয়াবেন বলেই তো ডেকে এনেছেন, আসন পেতে দিয়েছেন, জল দিয়েছেন, এখন তুমি কেন ভাবছো? তেমন আমাদেরও একটা সুদৃঢ় নিশ্চয় থাকতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম ভগবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, সাধু সঙ্গ দিয়েছেন, এখানে হরি নামামৃত, কৃষ্ণ কথামৃত দিয়েছেন। এরপরেও কেন আমি ভাববো যে আমার কৃপা হবে না, আমার গোবিন্দ কৃপা হবে না? আমাকে মনুষ্য জন্ম দিয়েছেন, হরি কথা দিয়েছেন, আমাকে হরি কথামৃত দিয়েছেন, এমন সাধু সঙ্গে বড়বার সুযোগ দিয়েছেন। এখন আপনি কেন, আপনার নিশ্চয়িকা বুদ্ধি আসছে না যে ভগবান আমাকে কৃপা করবেন? এই জন্য একটা নিশ্চয়তা, ভজনে উৎসব থাকতে হবে, নিশ্চয়তা থাকতে হবে, আর ধৈর্য থাকতে হবে। এক জন্মে নাম হতে পারে, বহু নাম জন্ম নামান্তে। প্রভু, আমি তোমার পথে চলছি, জন্মে না হোক কোন জন্ম তো পাবো। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। এই মুহূর্তেই আমি আলাদিনের চেরাগের মতো সব পেয়ে যাব। অমুক সাধু কাঁদেন, গড়াগড়ি দেন, চোখ দিয়ে জল ধরে, গাল দিয়ে লাগা পড়ে, ওই অষ্টসাত্ত্বিক বিকার।
এটা অনুকরণ করার, অভিনয় করার দরকার নেই। একদিনে হবে না, আমাকে অপেক্ষা করতে হবে, কোনো না কোনো জন্মে আমার অতিমতি হবে। ধৈর্য আর ভক্তিতে প্রবৃত্তি, যাতে আমার অভক্তি বা কৃষ্ণতর কোনো বিষয়ে আমার আসক্তি না আসে, ভক্তিতেই যেন আমার আসক্তি আসে। আর সবশেষে বলেছেন, ভজনে তখনই আপনার আসক্তি আসবে যখন অসৎ সঙ্গকে আপনি পরিহার করবেন। ওই মানে একটা পাত্রে দুধ দিয়ে কি বলে, একটু গোছনা দিলেই যেমন সে, আচ্ছা সরিষের তেলের বিন্দুটা পুরো একটা বালতি বা গামলার জলে এক বিন্দু সরিষার তেল দিয়ে দিলেন, কি হয় বাবা? জলের উপরে সঙ্গে সঙ্গে একটা আস্তরণ বা একটা পর্দা ফেলে দেয়। এতগুলো জল, এক বিন্দু সরিষার তেল তো পর্দা ফেলে দিল উপরে কেন? বলে এটাই তো শক্তি, পুরো জলকে উপরে প্রভাব বিস্তার করলো। তেমনি আপনি ভজন করেন, কীর্তন করেন, আপনি সদ্গুরুদেবের আশ্রয় পেয়েছেন, কিন্তু অসৎ সঙ্গ যদি আপনার জীবনে থাকে, তাহলে এক বিন্দু সরিষার তেল পুরো জলটার উপরে যেমন পর্দা ফেলে দেয়, অসৎ সঙ্গ আপনার সব ভক্তি জাগরণ গুলো ঢেকে দেবে। এই জন্য বলছেন, এইগুলি আমাদের নিয়ন্ত্রণ যখন হবে, 6 বেগ দমন হবে, 6 দোষ শোধন হবে, 6 গুণ যখন আমরা অর্জন করতে পারো, তখনই হবে আমার ভজন জগতে প্রবেশ। প্রগতিশীল নির্বিঘ্ন ভজনের দ্বারা প্রেম ভক্তি লাভ করব। আচ্ছা, আমরা এইটি জানলাম। এখন আমাদের জ্ঞাতব্য বিষয় হলো, সেটি কি? জ্ঞাতব্য বিষয় হলো যে আমাদের ভজনই আমরা প্রবেশের দুয়ার উন্মোচন করলাম। এইটি হলো ভজনের প্রথম দুয়ার। কিন্তু ভজনটা কি আমাদের? অদ্ভুত ভাবে আমরা জানবো আমাদের ভজনটা আসলে কি। ভজনটা কিছু নয়, 2টি অক্ষর। আচ্ছা, হরে কৃষ্ণ কয় অক্ষর করে বানানগুলো? সব 2 তো। হরে কৃষ্ণ রাম তো সব 2 অক্ষর কিনা? আচ্ছা, একটু মজার কাণ্ড দেখুন, আমাদের দেহের যত ইন্দ্রিয়গুলি আছে, সব ইন্দ্রগুলো 2 অক্ষরে, সবগুলি, একটা না দুটো না। হাত কয় অক্ষরের বানান? পদ, মানে পদ 2 অক্ষরের। চোখ, নাক, কান, মন সবকিছুই 2 অক্ষর কিনা? চোখ, কান, মন, হ্যাঁ, দেহ। আচ্ছা, কর্ণ, নাক, আচ্ছা চুল, গোপ তো 2 অক্ষরের। গোপ বা চুল, মাথা সব 2 অক্ষরের কিনা? এটা আলাদা হতে পারতো না? 3 অক্ষর হতে পারতো না? বিধাতা বলছেন সব 2 দিয়ে দিয়েছি। 2 দিয়ে দিয়েছি এই জন্য যে নামের সংখ্যার অক্ষরটাও 2। হরে কৃষ্ণ রাম সব 2, এগুলো মিলাও, সব ইন্দ্রের সাথে 2 মিলিয়ে দাও। আচ্ছা, এই জগৎটার আর একটা নাম বলা হয় দুনিয়া। দুনিয়া নাকি দুনিয়া? এই দুনিয়াটা কি? দুনিয়া। এখানে শীত গ্রীষ্ম, পাপ পুণ্য, হ্যাঁ, দিন রাত্রি, নাকি পূর্ণিমা অমাবস্যা, ভালো মন্দ, এইগুলি তো সব 2 কিনা? দুনিয়া। কারণ এই 2টো নিতে হবে তোমার। বসন্তও নিতে হবে, শীতও নিতে হবে, দুঃখও নিতে হবে, সুখও নিতে হবে, আনন্দও নিতে হবে, বেদনাও নিতে হবে। পাপও আছে, পূর্ণ আছে, পূর্ণিমাও আছে, অন্ধকার আছে, এখানেও সব 2। এই জন্য বলে দুনিয়া। এটা নাও, এই 2টোই নাও। 2টো নিতেই হবে। তুমি যেই হও, এই 2টো তোমাকে নিতে হবে। আচ্ছা, 2টো নিলাম, ইন্দ্রগুলো সব 2। হাত, পা, নাক, কান, চোখ। আচ্ছা, মন কয় অক্ষরে? ও তো 2। সবকিছুতে 2। আবার আচ্ছা, দাঁত 32টা কেন? এখানে সব 2, কিন্তু দাঁত হলো 16 নামের অক্ষর কটা? 32টা। মানে আমাদের দেহ ইন্দ্রিয় অঙ্গের সাথে নামটাও 2 করে দিয়েছে। দুনিয়া, এই দুনিয়াতে 2টো নিতে হবে। তো নিতে হবে নাম।
ভগবানের নামই আমাদের নিতে হবে। এই নাম সম্পর্কে আমরা একটু আজকে জানবো, কারণ এই যুগে সাধনা অন্য কিছু না। আমরা জানলাম এই যুগে যুগ ধর্ম এবং প্রতিটি জীবের ধর্ম হলো ভগবানের নাম। এটা যেহেতু নামযোগ্য, আর সাধন ভজন বলতেই তো এই যুগের নাম। আমরা নাম সম্পর্কে একটু শুনবো এই জন্য যে বর্তমান, আমি আপনাদের দোষ দেব না, কিন্তু সময়ের দোষ দেব। বর্তমান সময়টা ভালো নয়। এখানে শাস্ত্র কি বলছেন দেখুন, কলি কাল কুসর্পস্য তীক্ষ্ণ দষ্টংশ মা অভয়ম মা ভয়ম। বলছেন যে গোবিন্দ নাম দানেন দগ্ধ যশোতি ভস্যতাম। শাস্ত্রকারগণ বলছেন আপনাদের কারো দোষ না, এটা সময়েরই দোষ, আপনাদের কারো দোষ না। বর্তমান কাল বা সময় আমাদেরকে গ্রাস করেছে। সেটি কেমন? কলি কাল কুসর্পস্য তীক্ষ্ণ দ্রষ্টংশ মা ভয়ম। কলিকাল রূপ তীক্ষ্ণ দংশনকৃত সর্প বিষে আমরা এখন জর্জরিত। প্রতিটি জীবকেই কাল কলিরূপ সর্প দংশন করেছে। এখন সেই কলির ভীষণ কাল সর্পকৃত দংশনে আমরা দগ্ধীভূত। এই জন্য ভগবান শঙ্কর বলছেন, অভিমান এনো না। ধনের গৌরব, বিদ্যার গৌরব, বলের গৌরব, আভিজাত্যের গৌরব এনো না। আচ্ছা, ভগবান শঙ্কর বাঘের ছাল পরেছেন কেন? আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করবো, বাঘে আর কিছু পাননি? সত্যম শিবম সুন্দরম। ভগবান শিব কি বলছেন শুনুন। বললেন, ব্যাঘ্র যখন গর্জন করে সুন্দরবনে বা জঙ্গলে, তখন অন্য প্রাণীগুলো ভয়ে ভীত হতে থাকে, সব পালিয়ে যায়। তার মানে কাল বা সময় বলছে একদিন যে ব্যাঘ্রের হুঙ্কারে সমস্ত জঙ্গলের প্রাণীগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করত, সেই ব্যাঘ্র মারা যাওয়ার পরে কাল বা সময় দেখো আজকে তার চামড়াটার কি দশা হয়েছে। বাঘের চামড়ার সামনে ধরলে ওই ভয় আর করবে কারো? প্রাণীগণ পালাবে? বলে একদিন যার এরকম পরাক্রমশালী ভয় ছিল, একদিন সে মরে পচে গলে পোকা হয়ে এই চামড়া যুক্ত হবে। শিব ঠাকুর এই জন্য বললেন, আজকের অভিমান আগামী দিন তোমার সংকেত দিচ্ছেন। এই অভিমান দেখো না, তুমি বলশালী ধনশালী, একদিন কাল বা সময় তোমার অস্তিত্বই বিলীন করে দেবে। আচ্ছা, ভগবান ব্যাঘ্র চর্ম পরে ওইটা গিট দিয়েছেন কি দিয়ে? সুতো দিয়ে, সর্প দিয়ে। কারণ কি? সর্প হলো কাল, কাল মানে সময়। বলে সময় একদিন অহংকারীকে পতন ঘটিয়ে দেবে, সময়ই যথেষ্ট। আজ যে রাজা বিরাজ, কাল সে ভিক্ষা চাই, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা, কাল সে কাঙাল বা ভিখারি। সময়ের অপেক্ষায় যেন অভিমান এলো না। এই জন্য তো ভগবান শঙ্কর বলছেন, আত্মীয় স্বজন ভোগ বিলাসে মনে করছো, মাটি শিব ঠাকুর আর কিছু পেল না, চিতার ছাই মাখবে তুমি ভগবান। বললেন, কেন মাখলেন? বললো, শিব মন্দিরের পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে শ্মশানে। তো উত্তর প্রদেশে আমাদের মতো হরে কৃষ্ণ না গিয়ে ওরা কি গায়? রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে, এই গাইতে গাইতে নিয়ে যায়। শিব ঠাকুর বলছেন, এরা তো খোল করতাল বাজিয়ে আমার প্রভুর গীতকীর্তন করছেন, আমি ওদের দলে একটু মিশে যাই, প্রভু নাম করি। উনিও মানুষের বেশ ধরে রাম নাম করতে করতে শ্মশানে গেল। আচ্ছা, শ্মশানে চিতায় যখন আগুন দেওয়া হলো, দেখছে তার আত্মীয় পরিজনের মন শ্মশানে নেই। উনি মানুষ বেশে গেছেন তো প্রভুর কীর্তনে একটু আস্বাদন করবে বলে জিজ্ঞেস করছে, ভাই তুমি ওনার কি হও? বললো, ভাই হই। তোমার মন এখানে নেই কেন? কাউকে বলো না, মরবি তুই মর, ছুটির দিনে মর, সানডেতে মর। হ্যাঁ, আমার একদিন অফিস কামাই করলো, বসের কাছে জবাব দিয়ে এবং বেতন কেটে নেবে। মরবি তোমার ছুটির দিনে মর, আজ কেন মরলি? শিব ঠাকুর তখন চিতার দিকে তাকিয়ে বলছে, এই তোর ভাই,
আচ্ছা, আরেকজনের কাছে গেছে, ভাই তুমি এত উসকুস করছো কেন, তুমি ওর কি হবে, আমি পরম আত্মীয়, তুমি এমন করছো কেন? যে আর বলবেন না, তুমি মরলি কিন্তু আমাকে ফাইন লাগিয়ে গেলে, আজ বিদ্যুৎ বিলের শেষ দিন, এখন এই শ্মশানে আসছে, বিদ্যুৎ বিল তো দেওয়া হবে না, কালকে কিছুটা ফাইন, মরবি মর, তো আমাকে ফাইন দিয়ে কেন মরলি, আজকেই তো আমার শেষ দিন। আচ্ছা, আরেকজনের কাছে গিয়ে সেও তার পরমাত্মীয়, বলছে আপনার অবস্থা, বললেন দেখো বাবা, ব্যবসা বাণিজ্য করে ছেলে পুলে সার পোষা পোষে খাই, আচ্ছা সন্ধ্যায় মরলে রাতটুকু শ্মশানে আসলে দোকান বন্ধ হয় না, আমি লেনদেন করে একটু ব্যবসা টিকে আছি, মরল সকালে, এখন দোকান বন্ধ, মরার সময় পেল না। শিবটা করে এই শুনে চিতার পাশে গিয়ে ছাই নিয়ে বলছে, তুই মরে আমাকে জানিয়ে গেলি, আসলে কেউ কারো না মনের দিক দিয়ে, এই ছাইটাই সত্য, আমার অস্তিত্বটা পুড়ে একদিন এক মুঠো ছাই হবে। শিব ঠাকুর মেটে দিলেন। এই জন্য বললেন বীতাশ্রম, যাদের জন্য সবকিছু করছেন, এদের সংলাপ এটি, এটি কোন কাহিনী গল্প নয়, এটি বাস্তবতা। শ্রাদ্ধের দিনে কি হয়, বড় বড় মিষ্টি, মাছ মাংসের আয়োজন, নরকে যাওয়ার, চেয়ার টেবিলের ব্যবস্থা, ক্যাটারিং অবস্থা। শ্রাদ্ধ কোন প্রদর্শন করতে নেই, শুনে নেন, কারো বাবা মা যদি মরে যায়, শ্রাদ্ধ খুব বৃহৎ করে করবেন না। বৃহৎ মানে কি, এই যে বহু লোকজন লাইট প্যান্ডেল করে, চেয়ার টেবিল করে অভিশাপ দেয় যে মারা গেছে না পূর্বপুরুষ, আমার মৃত্যুর পরে প্রদর্শন করছো, ওই যে চেয়ার টেবিলে ক্যাটারিং করে যে খেতে দেয়া হয়, তার মা বাবাকে ওরকম যত্ন করে বসিয়ে কোনোদিন সে খেতে দেয়নি, এটা অপমান করা তাকে। শ্রাদ্ধের অন্ন মোটেও খাবেন না, বিশেষ করে যে মায়েরা ঘরের মেয়ে ব্যতীত, যার শ্রাদ্ধ হচ্ছে তার মেয়ে ব্যতীত, ঘরের মেয়ে ব্যতীত, বাড়ির মেয়ে ব্যতীত কোন নারী যদি শ্রাদ্ধ খেতে যায়, তার গত জন্মের সমস্ত পুণ্য ওখানে রেখে তার শত জন্মের পাপটাকে নিয়ে ঘরে ফিরতে হয়। মেয়েদের মায়েদের শ্রাদ্ধ খেতে নাই, এটা আমার কথা না, বিষ্ণু পুরাণ বলেছেন এটি। শত জন্মের পাপ, তার পাপগুলো নিয়ে আসতে, আর নিজের শত জন্মের পুণ্য। এবং বলেছেন শ্রাদ্ধে যারা মাছ মাংস খেতে যায়, আমিষ শ্রাদ্ধে যারা মাছ মাংস খায়, অপরাধ দেবেন না, আর জোর করে বলছি, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হবে আগামী জন্মে, পোকাগুলো তাকে করে করে খাবে। হিন্দু সমাজকে আর বোঝানোর উপায় নেই, শ্রাদ্ধ মানে 2-3 হাজার লোক প্রদর্শন করে খেতে দেওয়া না, শ্রদ্ধার সহিত যে দানের দ্বারা যাদের আত্মার কল্যাণ হবে, তার নাম শ্রাদ্ধ। শ্রদ্ধার সহিত যে দান, এটা প্রদর্শনের জন্য নয়, খবরের কাগজে তুলে দেয়, অমুকের মায়ের শ্রাদ্ধ 5,000 লোক খেয়েছে, খবরের কাগজের পৃষ্ঠায় তুলে দেয়। এগুলো সব অশাস্ত্রীয়, কিন্তু এখন চলছেই তো এইটাই। মহাপ্রভু বলে গেলেন, কলিতে আমিষ শ্রাদ্ধ করবে না, এক ঘরে করে দেয়। সমাজ কি করে, মাছ মাংস না দিলে তোমার, আমিষ না দিলে তোমার বাড়ি, কি দুরবস্থা সমাজের, খাবার জন্য এত কিছু। আমি তার আত্মার কল্যাণ, তার আত্মার কল্যাণের দিকে দৃষ্টি দেব না। ঠাকুর রামকৃষ্ণ এই জন্য বারবার বলেছেন, শ্রাদ্ধের অন্ন খাবে না। অনেকেই আছেন এর মধ্যে যারা একটু তর্ক করতে ভালোবাসেন, যুক্তিবাদী মানুষ, তারা কিন্তু মনে মনে একটা প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছে, তো যারা শ্মশানে যায় আত্মীয় স্বজন, তাহলে কেউ আসবে না বলে দিচ্ছেন, তাহলে শ্রাদ্ধ শান্তি বন্ধ হোক, কেউ যখন আসবে না, কেউ খাবে না। বলছে তা নয়, যদি আপনি একটু নিরামিষ মানে ভগবানের ভোগ আদি লাগিয়ে দিতে পারেন, আপনি পাওয়ান, প্রসাদ পাওয়ান, গোবিন্দের প্রসাদ। মহাপ্রভু বলেছে কলিতে 5টা জিনিস নিষেধ, তার মধ্যে একটা আমিষ শ্রাদ্ধ। আচ্ছা, আপনি তো কল্যাণ চান, যে মারা গেছে তার কল্যাণ চান, কল্যাণের জন্যই তো শ্রাদ্ধ শান্তি, না নিজেকে প্রদর্শন করানোর জন্য শ্রাদ্ধ শান্তি? বলে তুমি এর মধ্যে কি আবার প্রবেশ করালে, আজকে তো শ্রাদ্ধ তত্ত্ব না। শ্রাদ্ধ তত্ত্ব না বলে বলি যে এই কাল কবলিত কলির সময়টা এরকম, সব বিগড়ে গেছে, সব বিপরীত হয়ে গেছে। আর এই বিপরীত হওয়ার কারণে আমাদের কারো জীবনে বুঝি কল্যাণ বা শান্তির দেখা নেই, ঘরগুলো চলছে অশান্তিতে,
মানুষের জীবনে এখন শান্তি এগুলো নেই। ওই যে বললেন কলি কালকু সর্বস্ব ধ্বংসত, দংশন করেছে, সর্বদংশনকৃত বিষে জর্জরিত মানুষ শান্তি পেতে পারে? আচ্ছা, যার ঘরে একটা সাপ ঢুকেছে, সাপটা বের করতে পারেনি, ঘরের মধ্যে কোথায় বদ্ধগুলো সব রাত্রে ঘুম হবে বাবা, নিশ্চিতে থাকতে পারবেন? তা আমাদের হৃদয়ে সব কামনা সাপ ঢুকে কিলবিল করছে, আমরা শান্তি পাবো কি করে, ঘুমাবো কি করে? কলি কাল সর্বস্ব ধ্বংসত। এখন উপায় কি? উপায় দেখবেন, সাপ, বিষাক্ত সাপ একজনকে দংশন করলেও সে মরে না, বিষ শোধন করে। খুব মার্মিক একটা কথা মনে পড়লো। আচ্ছা, নেকুল এবং সাপের লড়াই দেখেছেন না? গ্রামের অনেক মানুষ আছে আপনার, বেজিয়া সাপে, বেজির সংখ্যা এখন কমে যাচ্ছে, কিন্তু আগেকার যারা পুরানো মানুষ ডাক্তারবাবু দেখেছেন তো কখনো? আপনারা অনেকেই দেখেছেন। আচ্ছা, বিষাক্ত সর্পটা যখন নেকুল বেজিকে দংশন করে, মরে না কেন? পরিণামে যুদ্ধে কে যেতে জানেন? বেজিটাই যেতে, নেকুলটাই যেতে, সাপকে কেটে দেয়। কেন? ওকে দংশন করলেও মরে না কেন? বললো সর্প যখন, বিষাক্ত সর্প যখন নেকুলকে দংশন করে, ওই বিষ দংশন পাওয়ার সাথে সাথে ওই বেজি বা নেকুলের একটা মহাবিদ্যা জানা আছে, দৌড়ে গিয়ে ওই যুদ্ধের মধ্যেই এক ফাঁকে দৌড়ে গিয়ে একটা শিকড়ের সন্ধানও জানা আছে। ওই গাছটার শিকড়টা মুখে দিলেই বিষক্রিয়া নিষ্ক্রিয় হয়ে যায়, তখনই প্রবল পরাক্রমে সর্পটাকে বশ করে। তাহলে জানা আছে বেদিটা যে অমুক শিকড়টা গালে নেওয়ার সাথে সাথে বিষক্রিয়া নষ্ট হবে। এইখানেই কাল হলো সর্প, কামনা হলো সর্প, আর আমরা হলাম নেকুল বা বেজি। আমাদের কামনা বাসনার সর্প সর্বদা দংশন করছেন। এখন এই ওষুধটার নাম তো বলতে হবে। এই ওষুধটাই হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের নামই হলো এই ঔষধ। একমাত্র নামই আপনাকে এই বিষক্রিয়া থেকে, এখানে সেটাই বলছেন, গোবিন্দ নাম দানের দাগ্ধে সাদিবর্ষ দান, সমস্ত বিষক্রিয়াগুলো ছাই করে দেবে, নির্বিষ করে দেবে হরিনাম। আচ্ছা, হরিনামে দেবে কেন? বললো হরির মিত্রং বিষম পর্থম। শাস্ত্রে যে ভগবানের নাম স্মরণ করলে, ভজন করলে বিপর্যয় বিপরীতে সব বিপরীত হয়ে যাবে। কি? বিষ অমৃত হয়ে যাবে। কার গেল? মীরাবাইয়ের গেল। আপনারা যদি প্রমাণ চান তো রানার দেওয়া মীরাবাইয়ের কাছে বিষ কি হয়ে গেল? আচ্ছা, প্রহ্লাদকে বিষ দেওয়া হলো কিনা? ওটা অমৃত হলো কেন? বললো হরিনামের এমন মহিমা, ভক্তির এত গরিমা যে ভগবানের নাম বিষকেও অমৃত করে দিতে পারে, শত্রুকেও মিত্র বানিয়ে দেয়, অধর্মকেও ধর্ম করে দেয়, যদি হরিনাম বা ভক্তি কাছে থাকে। এই জন্য বলছেন আমাদের উচিত হলো সমস্ত পাপরাশিকে ভস্মীভূত করে দেবে ভগবানের নাম। আর কি বলেছেন জানেন? অনন্য গতয় মর্তা ভগিনা অপি পরম তপ জ্ঞান বৈরাগ্য পরিহিতা ব্রহ্মচর্য বিবর্জিতা। কি বলেছেন দেখুন শ্লোকটা, কি মহিমা! নামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ভাগবত কি বলেছেন? সর্ব ধর্ম উর্জিতা কৃষ্ণ নামত্রই জল্পকা সুখেন যাং গতি জানতি নদাং সর্ব অপি ধার্মিকা। আহা, এই কথাগুলো যেন আপনাদের হৃদয়ে প্রবেশ করে। আমার যোগ্যতা নেই, ক্ষমতা নাই, নরকের কীট নর্দমার পচা দুর্গন্ধ জল আমি, আমার ক্ষমতা নেই, কিন্তু আপনারা গ্রহণ করুন এই শব্দগুলিকে, এই মহিমাগুলিকে। কি বলছেন? হরিনাম বিনা আমাদের অন্যান্য যে গতি আছে, গতির কথা বলা আছে, প্রাপ্তির কথা বলা আছে, সম্ভব না। এই জন্য বলছে যারা নিয়ত বিষয় ভোগী, সর্বদা রাত দিন যারা স্বপ্নেতেও বিষয় ভোগ করে, কাম ভোগ করে, কামনা ভোগ করে, নিয়ত যারা বিষয় ভোগী, যারা পরপ্রিয়া দ্বারক, সর্বদা অপরকে কটু কথা বলে যন্ত্রণা দিয়ে সুখ পায়। একদল আছে না এরকম, পরপীড়াদায়ক, অন্যকে কষ্ট দিতে পারলেই তাদের আনন্দ হয়, অপমান করতে পারলে, বড় কথা বলতে পারলে পরপ্রিয়াদায়ক। আচ্ছা, জ্ঞান বৈরাগ্য বর্জিত, তার জ্ঞান বা বৈরাগ্য বর্জিত, ব্রহ্মচর্য শূন্য, তার কাছে কোনো ব্রহ্মচর্য সংযম নাই,
এবং যিনি সর্বধর্ম ত্যাগী, সমস্ত ধর্মকেই জলাঞ্জলি দিয়েছেন, ধর্ম জানেন না, মানেন না। কি বলছেন? সর্বধর্ম ত্যাগী, তাহারও বিষ্ণু নাম সেই স্খলিত পতিত সর্বসাধন শূন্য বিষয়াসক্ত ব্রহ্মচর্য শূন্য ব্যক্তিও যদি শ্রদ্ধা করে হরির নাম জিহ্বায় একবার উচ্চারণ করে, অনায়াসে ধার্মিক গণের যা দুর্লভ, ধার্মিক গণের যে দুর্লভ সেই পরম গতি তিনি পেয়ে যান। একবার মাত্র জিহ্বায় যদি হরি নাম উচ্চারণ, এতে অতিরিক্ত ভাববেন না, এই কথাগুলো সব শাস্ত্রেরই কথা। এখানে অতিরিক্ত বিন্দু মাত্র, কমা মাত্র বলা নাই। দুরাচারী, অতি পাপী, ব্রহ্মচর্য পরায়ণ, ধর্ম শূন্য কোন ব্যক্তি একবার যদি ভগবানের নাম নেয়, সঙ্গে সঙ্গে তিনি ধার্মিক গণের যা প্রাপ্ত সেটি পেয়ে যান। কত মহিমা! কিন্তু হলে কি হবে? সা অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধে অপরাধী আমরা। এই জন্য এত মহিমার পরেও আমাদের, আপনাদের জানা আছে তো সেটি, গোস্বামী হরিদাস ঠাকুর এটা বলেছিলেন, প্রভু নাম যেন তেন প্রকারে নিলেই উদ্ধার। মহাপ্রভু জিজ্ঞাসা করছে হরিদাসকে, হরিদাস এই গাছপালা গুলো তো নাম বলতে পারে না, এরা উদ্ধার হবে কি করে? তুমি বলছো নাম বিনা করিতে কিছু গতি নাই, আবার নাম সকল জীবকে উদ্ধার করবে, শুধু মানুষকে না। হরিদাস বলছে প্রমাণ দেখবেন প্রভু। আচ্ছা, গাছ গাছালি ঘেরা, ওই গাছ গাছালির মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে হরে কৃষ্ণ, দেখবেন ওই বৃক্ষের গায়ে শব্দের ভাইব্রেশন তরঙ্গটা গিয়ে ধাক্কা খেয়ে এটা রিসাউন্ড আসবে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আসে কিনা? কোন জঙ্গলের মধ্যে গাছগাছালির মধ্যে দাঁড়িয়ে বলবেন কৃষ্ণ, আচ্ছা এই শব্দের তরঙ্গটা ওই গাছগাছালির গায়ে ধাক্কা লেগে একটা বিপরীত দিক দিয়ে একটা সাউন্ড আছে না, কৃষ্ণ কৃষ্ণ। বলে প্রভু আমি নাম দিলাম, ওরা নাম নিয়ে আবার আমাকে ফিরিয়ে দিল, এতেই তো ওদের উদ্ধার। বাবা বলছি এতেই তো ওদের উদ্ধার, দিল না কি করে? রিসাউন্ড আসছে তো। কি অদ্ভুত ঠাকুর হরিদাসের ভাবনা। বলছে নামই উদ্ধার করবে জগৎকে, আর কিছু না। সমস্ত সাধন তত্ত্ব নামের মধ্যে দেয়া হলো। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্ভব নামের মধ্যেই সব ক্রিয়া করবে। আচ্ছা বলেন, অন্যান্য যারা জাতি আছে তারা তো হরে কৃষ্ণ নাম নেবে না, কথা বুঝতে পেরেছেন? ওর দৃষ্টান্ত দিচ্ছেন ওখানে, একজন মুসলিম শিকারী জঙ্গলে গিয়েছিল। এটা ঘটনাটা চৈতন্য চরিতামৃতে আছে। তো তিনি গেছেন, এখন বনের শুকর গুলো বাঘের থেকে হিংস্র হয়, সেই শুকরটা সেই শিকারীকে আক্রমণ করে বসেছে, আর তার দন্ত দিয়ে যখন তাকে মেরে ফেলতে যাবে, মুসলিমদের কাছে শুকর হলো হারাম। ও তখন ওই তিক্ত ভরে বলছেন হারাম ছাড়, হারাম ছাড়, শুকর হারাম তাদের কাছে। যেই 3 বার হারাম ছাড় বলেছে, শুকরটা তাকে পরিত্যাগ করে মাথা নিচে করে চলে গেল। উনি বললেন কি হলো? আমি তো তাকে গালি দিলাম হারাম বলে, বুনো শুকর তো কাকে পরিত্যাগ করে, আমার মৃত্যুই তো আসন্ন ছিল, ছেড়ে দিল কেন? সামনে এক নামনিষ্ঠ মহাপুরুষকে জঙ্গলে তপস্বীকে পেয়ে ঘটনাটা খুলে বললেন বাবা তুমি যে কি জন্য মুক্তি পেয়েছো, তবে শোনো, আমাদের ভগবানের মধ্যে তারব্রহ্ম নামের মধ্যে রাম শব্দটা আছে। তুমি কি বলেছো? হা রাম। হা বলতে আত্মি, উৎকণ্ঠা, আর রাম ভগবানের নাম। জেনে হাত দিলেও যেমন আগুনে পোড়ায়, শিশু না জেনেও যদি আগুনে হাত দেয় পুড়বে কিনা? আগুনের তত্ত্ব জানে শিশু, তাই বলে আগুনকে ক্ষমা করবে? বলে তুমি জ্ঞাত অজ্ঞাত স্বরে ভগবানের নাম নিয়েছ, হা রাম, তাই ওই তোমাকে পরিত্যাগ করে চলে গেল। ভাবা যায়? এই জন্য বলছেন নামের মহিমা অপার। আজ আপনাদের নাম মহিমায় আমি একটু অপূর্ব কথা, অনেকেই বলে 2 অক্ষরে কি হবে, রাম 2 অক্ষরের, কৃষ্ণ 2 অক্ষরের, কি হবে হরে 2 অক্ষরের, এর মধ্যে আছেটা কি? ওই যে বললাম সব 2 এই জন্য নাম 2 অক্ষরে দিয়েছেন, নামটা নিলেই হবে। শুনুন সেই মহামহিমা, অপূর্ব একটা ঘটনা আজকে আস্বাদন করলাম। জীবনের প্রথমেই আমি এটা ব্যক্ত করছি আপনাদের, অপূর্ব।
ঘুম ভেঙে যাবে, আপনারা জেগে যাবেন যদি একটু শ্রদ্ধালু হয়ে লীলাটি শোনেন। দেবর্ষি বা নারদ যাচ্ছেন, এটা অদ্ভুত, অতি রোমাঞ্চিত এই ভাগবতের বিষয়বস্তুটি, তত্ত্বটি। তখন যখন দেবর্ষি বা নারদ যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন যে সুকান্ত বলে একজন ভক্ত, তিনিও যাচ্ছেন। দেবর্ষি নারদকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সুকান্ত কোথায়? বলি হিমালয়ের পাদদেশে, ওইখানে সব সাধুরা মিলিত হয়ে হরিকথা সাধন করছে, তাই সাধু দর্শন হরিকথা শ্রবণের জন্য যাচ্ছে। উনি যখন গিয়ে বললেন ওইখানে গুরু বিশ্বামিত্র আছে, আমার একটা কথা নেবে, তুমি বিশ্বামিত্রকে প্রণাম দণ্ডবত করবে না। যে বলুন তো, নারদের এটা ভালো হলো? এটি জানানো ভালো হলো যে বিশ্বামিত্র রামচন্দ্রের গুরু, তো তাকে প্রণাম করবে না? বাড়িয়ে দিল। নারদের কাজ তো বাড়ানো, আর বাড়ানোর পেছনে আবার কারণও থাকে নারদের, কারণটাও খুব তাৎপর্যময়। উনি গিয়ে সৎসঙ্গে বললেন, কিন্তু প্রণাম বিশ্বামিত্র লক্ষ্য করলেন, লক্ষ্য করে বলছেন, সেদিনের ছোকরা সুকান্ত আমাকে প্রণাম করলো না, এতে তো অকল্যাণ হবে। এই জেনে পাঠ বিশ্রামের পরে রামচন্দ্র যখন প্রণাম করতে গেছেন, তখন বলছেন, গুরুদেব আপনি বিষণ্ণ কেন, ক্রোধান্বিত কেন? ঘটনা খুলে বললেন। প্রভু রাম বললেন যে আপনাকে মান্য করেনি, আগামীকাল আমি আমার তীর বাণের দ্বারা তাকে বধ করব, আমি প্রতিজ্ঞা করলাম। এই সঙ্গে সঙ্গে যখন এটা জানতে পেরেছেন সুকান্ত, তখন বলছেন, বানিয়েছে নারদ যে আমাকেই তো শিখিয়ে দিল যেন বিশ্বামিত্র তেজস্বী মণি, আমি রাম যদি প্রতিজ্ঞা করে আমি সুকান্তকে মারবো, আমার উপায় কি? তখনও নিজের চেষ্টায় নারদকে খুঁজতে বেরিয়ে, আগে তো পেয়ে গেল সামনে, নারদ বানিয়ে দিতে এলো, এখন খুঁজে আর পাচ্ছে না, খুব উদ্বিগ্ন। এই পেতে পেতে উদ্বিগ্ন, ডাকতে ডাকতে নারদ তো সময় মতোই হাজির হয়। বিবেক যেমন যাত্রা মঞ্চে সময় মতো হাজির হয়, উনি হাজির হয়েছেন। হাজির হওয়ার পর আমি খুব খুঁজছিলাম, দেখেই বুঝতে পারছি সমস্যা বল। সমস্যা তো বানিয়েছেন, আপনি বিশ্বামিত্রকে প্রণাম করতে নিষেধ করলেন, আর রঘুপতি রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন আমাকেই উনি আজকেই বধ করবেন, এখন তো আমার উপায় নেই বাঁচা। উনি বলছেন যে তোমার উদ্বিগ্নতা কেন হলো? বললে আমি মারা যাবো। বললে মারা তো সবাই যাবে। নারদ আর একটু ঘুরিয়ে দিচ্ছে, মারা তো সবাই যাবে, এটা মত্তধাম, এখানে যারা আছে সবাই মরে। বললেন মারা তো সবাই যাবে, তো আমার বড় ভয় করছে। বলে মৃত্যুর ভয় তো সকলের আছে, তোমার না, তাতে কি হলো? বলছেন প্রভু মৃত্যুর ভয় আছে ঠিকই, কিন্তু স্বয়ং রামচন্দ্রই ভার নিয়েছেন আমাকে। বললে ভালোই হলো, ভগবানের মরলে তো বৈকুণ্ঠে যাবে। বলে আপনি কি বলছেন? হ্যাঁ, বলে ভালোই তো হলো। বলে না না, ভালো হলো কি, এখন আপনি আমায় বাঁচান, আপনি বাড়িয়ে দিয়েছেন, ছাড়ান এখন আপনি। নারদ এটা সৃষ্টি করলেন কেন? তার পূর্ব সত্যটা খুব সুন্দর। তখন বলছে তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, তুমি গেলো ওই গুহার মধ্যে মাতা অঞ্জনা, অর্থাৎ হনুমানজির মাতা ঠাকুরানী অঞ্জনা এখানে ভগবানের তপস্যা করছে, উনার চরণে গিয়ে পড়ো, উনি তোমাকে বাঁচাতে পারবে। মাতা অঞ্জনা তপস্যা করছেন, উনি গুহার সামনে বসে কাঁদছেন উচ্চেশ্বরে। এখন মাতা তো হনুমানের মাতা, অঞ্জনা দেবীর বুকে এমনি মায়েদের হৃদয় কোমল, মা বললেই কাঁদলেই দরদ ওঠে। উনি বাইরে সেগুলো, বাবা কাঁদছো কেন? চরণে পড়ে বলছেন, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, মা আমাকে আজকে বড় হতে হবে। রামচন্দ্র বললো, বাবা আমি দায়িত্ব নিচ্ছি না, তোমাকে প্রভু রঘুপতি রামচন্দ্র মারবে না, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। এক কাজ করো, তুমি গুহার মধ্যে যাও, ওইখানে গিয়ে তপস্যা করো, আমি গুহার সামনে বসছি, রাম আসলে আমি দেখব। সাধু কাকে বলে? সাধু বলে সাধু, আমরা সকলেই সাধু, সকলকেই সাধু ভাবতে হবে, কিন্তু প্রকৃত সাধু কি? প্রকৃত সাধু কি জানেন? দেখবেন পূর্ণিমার দিন সমুদ্রের জলটা উচ্ছ্বসিত হয়। উচ্ছ্বসিত হয় কেন? সমুদ্র, তুমি তো সমস্ত নদ নদীর জল, খাল বিলের জল তোমার মধ্যে ঢুকলে তুমি উচ্ছ্বসিত হও না, যেমন সমুদ্র তেমন থাকো। পূর্ণিমার দিন তোমার তরঙ্গ বাড়ে কেন? বলেন
বলেন পূর্ণিমার চন্দ্রের চন্দ্রিমাকে পূর্ণিমার চাঁদ ওই দিন খুব আনন্দ পায়, তো অন্যের আনন্দ দেখলে আমার হৃদয় আনন্দ উচ্ছ্বাস ওঠে। তুলসীদাস গোস্বামী বলেন এই হলো সাধুর লক্ষণ, অন্যের উন্নতি, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল দেখলে যা হৃদয় সমুদ্রের মতো উচ্ছ্বসিত তরঙ্গ পায়, এই হলো সাধুর মূল লক্ষণ। আর যারা অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে যাদের ভিতরে জ্বালা ধরে, এরাই জগতের সব থেকে বড় অসাধু। সাধুর লক্ষণ অনেকগুলি, তার মধ্যে এই একটা, অন্যের কল্যাণে, অন্যের আনন্দে। তো মাতা অঞ্জনা বসেছেন, হনুমান প্রণাম করতে এসছে। মাকে প্রণাম করার পর বললেন, মা তুমি বাইরে? ভেতরে কি? বললেন সুকান্ত এসেছে, আমি তাকে বাবা প্রতিজ্ঞা করেছি রামচন্দ্রের হাত থেকে আমি তাকে রক্ষা করবো। হনুমানকে বলছেন, হনুমান পারবি না মায়ের এই দাবিটা রক্ষা করতে? মা তোমার চরণ ছুঁয়ে বলছি, রামের শপথ নিয়ে বলছি, রামের শপথ নিচ্ছেন, বলে আমার প্রভুর চরণের শপথ দিচ্ছেন আমি ওকে বাঁচাবো, আমার প্রাণের বিনিময় হলে বাঁচাবো। মারবে রাম, নিচ্ছে রামের শপথ। মা তখন নিশ্চিত হলেন যে হ্যাঁ বজরঙ্গবলী হনুমান যার দায়িত্ব নেয়। হনুমান সুকান্তকে বলছে, বেরো, আমার পিছনে এসো। উনি জঙ্গলের মধ্যে গিয়ে বলছে, তুমি আমার পেছনে বসো আর রাম নাম জপ করো, হরি নাম জপ করো, প্রভুর নাম জপ, নাম যেন বন্ধ করো না। এই রামচন্দ্র সকল লক্ষণকে দিয়ে বলছে, কিছু স্বর্ণ নাও, রথ নাও, আমি গুরুদেবকে কথা দিয়েছি আজ ওকে বধ করবই। রামচন্দ্র যখন চলে এলো, দেখো সামনে হনুমান, বুঝতে পেরেছেন রহস্যটা। রাম বলছেন আজ রেহাই নাই, হনুমান তোমার কথা আমি শুনেছি কিন্তু গুরুদেবকে আমি নিজে কথা দিয়েছি। এই রাম যখন তীর যোজনা করলেন, শুদ্ধ ভক্তগণ সঙ্গে সঙ্গে হনুমানজি সুকান্তকে আড়াল করে আর নিজে বুক পেতে দিলেন। রামের বাণটা সরাসরি সুকান্তর বুকে না লেগে হনুমানজির বুকে লেগে গেল। ভক্ত ছাড়া এই জগতে প্রকৃত আপন আমাদের কেউ নাই, ভক্তই একমাত্র আমার প্রকৃত আপন। হনুমানের বুকে লাগার সাথে সাথে ওইখানে রক্তের আভা লেগে হনুমান মূর্ছিত হলেন, সঙ্গে সঙ্গে রামচন্দ্র মূর্ছিত, বাণ পড়লো এক জায়গায় আর মূর্ছিত হয়ে গেল ভগবান। ভক্তের ব্যথাই তো ভগবানের ব্যথা। রামচন্দ্র লক্ষণ বলছেন, দাদার বাণটা হনুমানের বুকে লাগলো, এই জন্য হনুমান কোন গুপ্ত বাণ দিয়ে কি আবার দাদাকে আক্রমণ করলো? তা তো হতে পারে না, হনুমানকে তো আমি জানি। সঙ্গে সঙ্গে দুইজন মূর্ছিত যখন হবে, তখন লক্ষণ বাণ হানার জন্য যখন ডেকেছে, রামচন্দ্র মূর্ছিত ভেঙে বললেন, লক্ষণ সংযত হও, সংযত হও। রামচন্দ্র তখন কি করেছেন, হনুমানের পাশে গিয়ে মাথায় হাত দিয়েছেন। কারণ রাম হনুমান ছাড়া অভিন্ন তো তারা, হাত দিয়ে তার সমস্ত কষ্ট লাঘবের জন্য প্রার্থনা করছেন চোখ বন্ধ করে। হনুমান বুঝলো এই হলো সুযোগ। হনুমান পেছনে চলে গিয়ে কোলের উপরে সুকান্তকে রেখে মাথায় হাতটা ওর উপরে দিয়ে দিলেন, জয় রাধে, ওর মাথার উপরে দিয়ে দিলেন। এবং রামচন্দ্র তখন ওকে আশীর্বাদই করছেন, সুকান্তকে আশীর্বাদ করছেন, মাতা চিরঞ্জীবী ভব, চিরঞ্জীবী হও, শুদ্ধ ভক্তি প্রাপ্ত হও। সঙ্গে সঙ্গে রাম ভগবান চোখ মেলে দেখে হনুমানের কোলে সুকান্তর মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন। হনুমানকে তখন বললেন, তোমার কোল যে আশ্রয় করে আমি রাম, আমারও বধ করার ক্ষমতা নেই। যে ভক্ত এবং নামকে আশ্রয় করে ভগবান রাম বলছেন, তাকে বধ করার ইচ্ছা বা ক্ষমতা আমারও নেই। এই জন্য আমাদের নাম আশ্রয় করতে হবে আর ভক্ত আশ্রয় করতে হবে, এছাড়া আমাদের কোনো পথ খোলাই নাই। হরিনাম আশ্রয় এবং ভক্ত সঙ্গ আশ্রয়, এই দুটি জিনিসই হলো এই যুগে, এই কাল কবলিত সময় হতে আমাদের একমাত্র কল্যাণের উপায়। দ্বিতীয় কোনো উপায় আমাদের সামনে খোলা নাই। এই জন্য শাস্ত্র বারবার বলছে যে নামের মহিমা আপনারা বহুভাবে জেনেছেন, কিন্তু নাম মহিমা অনন্ত। নাম চিন্তামণি স্বরূপ, নাম চিন্তামণি রস বিগ্রহ।
শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। এখানে আবার বলেছেন কল্যাণাং নিদানাং পরিমল মথনাং পাবনাং পাবনানাম পাথেয়ং যদমোক্ষ সদাপি পরম পদ প্রাপ্তায় প্রশ্চমানাম। নাম মহিমা বলতে গিয়ে বলছেন বিশ্রামান্তে স্থানমেকাং কবিবর বচনাং জীবনাং সজ্জনাং বীজং ধর্ম দুর্দর্শ প্রভূত ভবায়তাং ভূয়তে কৃষ্ণ নাম। এখানে বলছেন যিনি নিখিল কল্যাণের আধার স্বরূপ, আধার মানে পাত্র, নিখিল কল্যাণের যিনি আধার বা পাত্র স্বরূপ, পরিদোষ সঙ্গের বিধ্বস্তকারী, পাহাড়টা তো ডেনামাইট দিয়ে ভাঙে, তেমনি করির সমস্ত পাপকে ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয় একমাত্র নাম। পবিত্রকর অপবিত্রকারী সকল বস্তুকেই পবিত্রতা দান করে হরিনাম। যত অপবিত্র বস্তু সবকিছুকে পবিত্রতা দান করে হরিনাম। ভগবন্তর মুক্তিকামীর একমাত্রই পাথেয় হলো হরিনাম। আর কি বলছেন, ব্রহ্মা নারদ শিবাদি সমস্ত এই ইষ্ট বা ঈশগণের একমাত্র তাদের কাব্য, তাদের বাক্য, তাদের স্তুতি সব হরিনাম মহিমাকেই নিয়ে। তাই আপনাদের কাছে অনুরোধ, বেশি সময় নেওয়ার অধিকার নাই। আমি শুরু করেছিলাম যে আমাদের রিপুকে দমন পূর্বক শুদ্ধ ভজনাঙ্গ ভক্তি ভক্তের সংশ্রয় এসে আমাদের উচিত হলো নামকে গ্রহণ করা। আর নাম গ্রহণে ফলবতী করবার জন্য বারবার বলা হয়েছে যত পারেন নাম অপরাধ থেকে নিজেকে মুক্ত করেন। আচ্ছা, ওইখানে যখন হনুমানের মাথায় হাত দিতে গিয়ে ওইখানে মাথায় হাত দিলেন সুকান্ত, তখন তো মিটে গেল। সঙ্গে সঙ্গে বলছেন এখন আমি গুরুদেবকে কি বলবো? রাম ভগবান বলেন তাকে তো প্রতিজ্ঞা করেছিলাম কি বলবো। যেই গুরুদেবকে মনে করেছেন সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র এসে হাজির। বিশ্বামিত্র এই দৃশ্য থেকে বলছে রাম তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও, কারণ সাধু সংহার করে না, সাধু সংস্কার করে। সাধুর কাজ হলো, ভগবানের কাজ হলো সংহার করা না, সংস্কার করা। তুমি ওর মনে। আচ্ছা সুকান্ত, বিশ্বামিত্র বলছে তুমি কাল প্রণাম করনি কেন? এই কুবুদ্ধিটা কোন অসৎসঙ্গে শিখেছে তুমি যে সাধুগুরু পেলে প্রণাম করতে দেন? প্রভু আমি অসৎসঙ্গ থেকে শিখিনি, সাধু সঙ্গ থেকেই শিখেছি। নারদই যত নষ্টের গোড়া হয়ে আমাকে বলে দিল, সাধু সঙ্গই থেকে শিখেছি। এই কথা যে বলতে যাবে নারদ ওখানে এসে উপস্থিত, নারায়ণ নারায়ণ, সময় মতোই উনি আসেন। নারায়ণ নারায়ণ। আচ্ছা তুমি একে এই যুক্তি শিখিয়েছো, হ্যাঁ, যে ঋষিমণিকে প্রণাম করবে? বলে প্রভু কারণটা শুনুন, আমার কারণটা শুনে আমাকে যা হয় বলবেন। রামচন্দ্র তাকিয়ে আছে নারদের দিকে, বলে প্রভু শুনুন, এ জগতে আমার মুখ ব্যথা হয়ে গেল বলতে বলতে যে নামের মহিমা কি, নামের নাম করলে কি হয়, নামের মহিমাকে এত বলে পারা যায়? তাই প্রভু আমি একটা ছল করলাম, লীলা করলাম, জগৎ জানুক যাতে আমার মুখ থেকে বারবার বলতে না হয় নামের মহিমা কি। এই জন্যই আমি এই লীলাটি জগতে প্রকাশ করলে দেখো নাম ভগবান প্রতিজ্ঞা করলেও প্রতিজ্ঞা নামের দ্বারা লঙ্ঘন হয়ে যায়। এই জন্য দয়া করে হরিনামকে আশ্রয় নেওয়ার সময় এসেছে, নাম নিষ্ঠাপরায়ণ হওয়ার সময় এসেছে। তবে অপরাধ থাকলে কিন্তু নাম কার্যকারী হতে বিলম্ব হয়ে যাবে। আমি সবশেষে আপনাদের বলে যাই, অপূর্ব একটি ঘটনা মনে পড়লো। এই অপরাধগুলিকে যদি স্খলন করতে হয় তাহলে ভজনানন্দী নির্মল চরিত্র কোন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে তাকে সেবা করতে হবে, মহৎকে সেবা। তাহলে জন্ম জন্মান্তরের যে অপরাধ এগুলি মহতের সেবা করা ছাড়া, মহৎ কোন শুদ্ধ মহতের সেবা ভিন্ন অপরাধগুলি আমাদের। বাবা এই কথাটি আরেকটু মনোযোগ দেওয়ার জন্য আমি আপনাদের একটু অনুরোধ করছি। ভক্তমাল চরিত্রে এসেছে কথাটি, ভক্তমালটা খুলে দেখবেন, ওইখানে এসেছে মহতের সেবা বিনা কিন্তু আমাদের অপরাধগুলো, দুর্বলতাগুলো, মহৎ সেবা না করা পর্যন্ত তার চিত্ত শুদ্ধি হবেই না। আমরা যেমন সেবা নিতে ব্যস্ত, সেবা দিতে
এই মহৎ সেবা বিনা কিছু হবে না। আপনারা জানেন আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের অন্যতম একজন আচার্য ছিলেন বৃন্দাবনে, তার নাম কাটিয়া বাবা। নামটা আপনাদের অনেকের জানা। ওই সময় তিনজন বাবা ছিল, জটাই বাবা, পাহাড়ি বাবা, কাটিয়া বাবা। একই সময়ে তারা, কাটিয়া বাবা থাকতেন শ্রীরাম বৃন্দাবনে, একেবারে সিদ্ধ মহাত্মা, সিদ্ধ বলিষ্ঠ মহাপুরুষ। কিন্তু কাটিয়া বাবা তার একটা জিনিস ছিল, মানে তিনি দুর্বাসাকেও হার মানাতেন, কথায় কথায় রেগে যেতেন, সেবকের উপর, অন্যের উপরও না। তিনি দুর্বাসাকেও হার মানাতেন, কথায় কথায় খুব রেগে যেতেন উনি। তো ওনার যিনি সেবক ছিলেন, নামটা আমার মনে পড়ছে না, সম্ভবত বিনয় দাস। তো সেই সেবকের উপরে উনি একাধিক্রমে জীবনে বহু ভাবে ক্রোধ করেছেন, মোহ। এত ক্রোধী ছিলেন এই নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য কাটিয়া বাবা। উনি কি করেছিলেন জানেন? দেখুন, মহতের কৃপা যার প্রতি হয় কি হয়। কলকাতার হাইকোর্ট, তখন লখনৌতে ছিল সুপ্রিম কোর্ট, আর হাইকোর্ট ছিল কলকাতার হাইকোর্ট একদিনের না, অনেক ঐতিহ্যবাহী কলকাতা হাইকোর্ট। ওইখানে একজন জজ ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন সুধীর বাবু, খুব নাম করা। উনি বিছানায় শুয়ে আছেন, দেখছেন ও আকাশ মার্গে কে উড়ে আসছে। কাটিয়া বাবা তপশক্তির দ্বারা উঠতে পারতেন। উনি উড়িয়ে এসে ওর মাথার কাছে দাঁড়িয়ে আকাশ মার্গে বলছেন, ও ম্যাজিস্ট্রেটই চাকরি করে কি করবি তুই, জজ কি করে, ব্রজে আয়, ব্রজে এসে রাধারানীর ভজন কর, ওঠ এখান থেকে ওঠ। কি যেন মন্ত্র দিলেন, এই মন্ত্র জপ কর, উঠে চলে আয়, চাকরি বাকরি ছেড়ে দে। বললেন এ তো স্বপ্ন না, আমার তো চোখ খোলাই ছিল। দেখুন মহাদেব কৃপা কিভাবে কার উপরে কখন হয়ে যায়। উনি সঙ্গে সঙ্গে উঠলেন, সেই কণ্ঠস্বর ওনার কানে হৃদয়ে বেজে উঠছে, ওঠ সুধীর, জজগিরি করে কি করবি, হাইকোর্ট ছেড়ে দিয়ে আয়, বৃন্দাবনে আয়, রাধারানীর চরণে কৃপা নিয়ে যা, আয়। এই কণ্ঠস্বর ওনাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে উনি সমস্ত তীর্থে, উনি তো জানেন না আকাশ মার্গে উড়েছিলেন, কি ওনার পরিচয়, শুধু একটু দেখতে পেয়েছিলেন ওনার মুখ বদনটা, কণ্ঠস্বরটা। উনি গয়া, কাশীতে, প্রয়াগে সমস্ত তীর্থ পরিভ্রমণ করে এমন মহাত্মা পেলেন না। রাধারানীর ইচ্ছা করতে করতে বৃন্দাবনে এসে ওনার কণ্ঠস্বর শুনে, ওনার তেজস্বী কণ্ঠস্বর শুনে দেখে বলেন, হ্যাঁ ইনি তো সেই মহাত্মা, ইনি তো আকাশ মার্গে এসে আমাকে জানিয়েছিলেন ওঠ। চাকরি ছেড়ে দিয়ে উনি যখন চলে গেলেন, দেখলেন কি ভীষণ রাগ বাবা, সামনে তেজ যেন অগ্নির মতো তেজ, তবু উনি মুখ বুঝে পড়ে রইলেন। এই না হলে হয়। তৎকালীন হাইকোর্টের ব্যারিস্টার সব ছেড়ে দিয়ে ওনার কি কাজ ছিল জানেন? গোবর এনে ওই যেখানে উনি ভজন করতেন, ওই গোবর দিয়ে প্রলেপ দিতে হতো। ছোট্ট একটা মাটির কুঠি, গোবর দিয়ে প্রলেপ দিতে হতো, রান্না করতে হবে গোবর দিয়ে। সেই জজ তখন গোবর এনে গোবর দিতে লাগলো। চিন্তা করা যায়, মহতের সেবায় নিজেকে লাগিয়ে গোবর দিতে পারলো। আর ওনার যে একান্ত সেবক, উনি এত ক্রোধ করতেন কথায় কথায়। তবে সাধুগণ যদি আপনার প্রতি ক্রোধ করে, জানবেন কিছু একটা মঙ্গল অপেক্ষা করছে আপনার জন্য। সাধুর ক্রোধটা যেমন পিতা মাতা সন্তানের প্রতি ক্রোধ করে, এটা তার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এই জন্য সাধুর ক্রোধটা অন্যের ক্রোধটা মতো এক নয়। আসলে কি হয় জানেন, এই যে দারোয়ান দুই প্রকারের আছে, ব্যাংকের দারোয়ান আর ট্রেনের দারোয়ান, দুইজন কিন্তু এক না। ট্রেনের দারোয়ান বাইরে যেতে কাউকে দরজা উঁকি মেরে বাইরে যেতে দেবে ট্রেনের দারোয়ান, আর ব্যাংকের দারোয়ান আসতে কাউকে দেবে না। যদি দেখে এই লোকটার প্রতি সন্দেহ, তাহলে ঢুকতে, ওই জন্য তো গেটে দাঁড়িয়ে, একজন বাইরে যেতে দেবে না, একজন ঢুকতে দেবে না। তো সাধু গুরুর সঙ্গ পেলে তারা বাইরের কুশত্রুকে আপনার ভিতরে, ব্যাংকের দারোয়ানের মতো, উনি একই সাথে দুই দারোয়ানের কাজ করেন। বাইরে গেলে যাতে আপনার পতন হয়, বাইরে যেতে দেবেন না, আর বাইরে থেকে শত্রু আপনার ভেতরে ঢুকতে দেবেন না, দুই দারোয়ানের মতো। সাধু সেবা করলে কি হয় জানেন? ক্যামেরাও দুই প্রকার, দারোয়ান যেমন দুই প্রকার, ক্যামেরা কোন প্রকারের? আচ্ছা, মেয়ের বিয়ে হয়েছে, বাবা মা মেয়েকে বিদায় দিচ্ছে চোখের জলে, যে ওখানে ফটোগ্রাফার থাকে না, ফটো তোলালো,
এখন না হয় মোবাইলে তোলেন, তখন একজন ফটোগ্রাফারকে ডাকা হতো। ফটোগ্রাফার বলছে, বাবু একটু হাসি মুখে তাকান। বলে, মেয়ের বিদায় দিচ্ছি, মেয়ে চলে যাচ্ছে, কাঁদছি। ক্যামেরাম্যানদের অভ্যাস হয়ে গেছে, তাকালেই বলে একটু হাসি মুখে তাকালে, ভালো করে তাকান। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে মেয়ে বিদায় দিচ্ছে, হাসি মুখে তাকাতে পারে? ক্যামেরাম্যান ওই বললে একটু তাকালো। আচ্ছা, বাইরের ক্যামেরায় ছবিগুলো যে রঙের পোশাক পরা, মুখটা হাসি খুশি, মনের খবরটা ক্যামেরায় উঠবে তো, ভেতরের খবরটা? আচ্ছা, ভেতরে কি আছে এইটা তুলতে গেলে আরেকটা ক্যামেরা আছে, এটা হলো এক্সরে ক্যামেরা। এক্সরে তে ডাক্তার যখন ভেতরের ছবি তোলে, বাইরের হাসি মুখ, কি কি পোশাক, এটা দেখা যাবে? ও ভেতরের হাড়ের মধ্যে কি আছে বের করে দেবে। ভক্তের ক্যামেরাটা হলো এক্সরে এর মতো, আপনার মনে ভেতরে কি চলছে ছবি দেখতে পায়। সাধুর দৃষ্টিটা এক্সরে ক্যামেরার মতো। আমরা যেমন বাইরে দেখে মানুষকে মূল্যায়ন করি, সাধুরা আপনাকে দেখলেই বুঝে যায় তার ভেতরে এক্সরে ক্যামেরার মতো। ওনাকে টের পেয়েছেন, ওই জজ পড়ে পড়ে গোবর লেপন দেয় আর বসে বসে নাম জপ করে, সহজে হয় কৃষ্ণ ভক্তি। রাগ আছে তখন 84 ক্রোশ পরিক্রমা করতেন। এই কাটিয়া বাবাই শুরু করেছিলেন 84 ক্রোশ পরিক্রমা। তো পরিক্রমা করে যখন এসেছেন, তখন সেই দিনই গোবর লেওয়া একটা ঘেরা জায়গায় রান্না হবে। এক মহিলা করেছে কি, ওইটা দেখবার জন্য ওনার সেই ঘেরা বা গোবরের উপরে এসে উকি মেরে রেখেছেন। আর যায় কোথায়? কাকিয়া বাবা এসে সেই আটা ফেলে দিলেন, উনান ভেঙে দিলেন, সমস্ত কিছু খাদ্যাদি ভেঙে চুরি দিয়ে বাবা কি ক্রোশ ভরে ওকে গালি দিতে লাগলেন, আর ওকে চট থাপ্পড় মারতে লাগলেন। জজ বলছেন, আজকেই প্রণাম করে চলে যাব। সেবকের উপরে কি উনার অত্যাচার! হ্যাঁ, কি করে থাকবো এখানে, আমার তো ভয় করছে। সঙ্গে সঙ্গে ওকে মেরে দেবে, আর বাবা গিয়ে ভোজনে বসলেন। যা, খাবো না, একটুখানি রুটি বেঁধেন, সবজি বেঁধেন, খাবো না। উনি করেছেন কি, মার ধরে এমন মার মেরেছে, উনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল। উনি আস্তে আস্তে উঠে সবগুলো আবার গোছালেন, গোবর লেপন করলেন, নিজের অপরাধ চিন্তা করে চোখের জলে রান্না করলেন। রাধা মাধবকে ভোগ লাগিয়ে বলছে, প্রভু একটু পেয়ে নেন। সেবকের বড় অন্যায় হয়েছে, সেবক আপনার মহিমা জানে না, সেবা জানে না। চোখের জলে তখন জজ পেছনে তাকিয়ে দেখছে, চোখের জলে যখন কাঁদছেন, সেই দিনই কেবল তার মাথার উপরে হাত দিলেন, দিয়ে বললেন, আমার কাছে কিছু চেয়ে নেওয়া আছে। সেই দিন থেকে কোনোদিন, আজই পরীক্ষা শেষ হলো, 20টা বছর ধরে ওকে প্রহার করেছে, মেরেছে, গালি দিয়েছে। আজ বললেন, তোর পরীক্ষা শেষ হলো আজ, আমার কাছে চেয়ে নেই, আমি তোকে দিতে সক্ষম, যা চাইবি। রাধা মাধব চাইলেও দিতে পারি। বললেন, আজ নয়, আমি চেয়ে নেব আপনার কাছে, তবে আপনাকে দিতে হবে। আমার মাথায় হাত রাখুন, আমাকে দিতে হবে আমি যা চাইব। এই করতে করতে জজ তখন বুঝলেন, ও তাহলে এটা বাইরের আর এক রূপ, আসল রূপটা এই। উনি বলে দিলেন, উনি পারেন রাধা মাধবকে দিতে। উনি আগ্রে পড়ে থাকলেন, কাঁদতে কাঁদতে, একটু যদি কৃপা হয়। উনিও পড়ে থাকলেন। এর 1 বছর পরে আর এই বিনয় দাস, বাবার একান্ত সেবক, সাহস উঠল, মৃত্যু পথযাত্রী। বাবা তখন জপের মালা নিয়ে এসে বলছে, কি রে বিনয়, চলে যাবি? যা, আগে আগে যা, তুই কি চাইবি বলেছিলি না? সঙ্গে সঙ্গে বলবি, প্রভু আপনার পাপ ধুলোটা আমার মাথায় দিন, দিন। আর কি চাই তোর? নিজেই ডান পাটা মাথার উপরে তুলে দিলেন কাঠিয়া বাবা। নিজের দক্ষিণ পদটা মাথায়, ভগবান পাওয়ার থেকে বড় পাওয়া। শ্রী গুরুদেব যদি কারো মাথায় সেন সেবানন্দের মতো পরিকরকে নিত্যানন্দ লাথি মেরে দিলেন, নাচতে লাগলো, প্রভু আজ বুঝি দাসকে তুমি স্বীকার করলে, আজ আমাকে কৃপা করলে। চরণ ধুলিতে তখন অষ্টসাত্ত্বিক বিকারে অশ্রু পুলক সেই কম্প দেখা দিল। আর কি চাই? প্রভু আপনার চরণ ধৌত চরণামৃত চাই। উনি নিজে কমণ্ডল থেকে জল নিয়ে চরণামৃত দিলেন। আর কি চাই?
বললেন, আমি মঞ্জুরি স্বরূপে রাধারানীর নিকুঞ্জ মন্দিরে যেতে চাই। সঙ্গে সঙ্গে উনি দেখছেন সামনে যুগল দাঁড়িয়ে, ললিতা বিশাখা সখীবৃন্দ দাঁড়িয়ে কুঞ্জের মধ্যে। সঙ্গে সঙ্গে আশীর্বাদ করাতেই দিব্যলীলার স্ফূর্তি হয়ে সাপের খোলসের মতো ওই দাস তার এই দেহ ত্যাগ করে রাধারানীর সখী মঞ্জুরি রূপে নিত্য লীলায় প্রবেশ করে গেলেন। নিত্য লীলায় প্রবেশ করে গেলেন। এই জন্য জীবনে যদি কিছু চান, শুদ্ধ মহাত্মার সেবা করতে হবে, নির্বিচারে সেবা করতে হবে। এই সেবা না করা পর্যন্ত আমাদের চিত্ত শুদ্ধি হবে না। আর এই সেবা আর এই কল্যাণ, মহতের কৃপা কবে কোন দৃষ্টি পড়বে আপনাদের? আমাদের উত্তর ভারতে এক পাটনি ছিল মাঝি। সারা জীবন ছোটবেলা থেকে তার একটাই গুণ ছিল, সরল। কোথায় যাচ্ছ তা আমার রঘুবীর জানে, রাম জানে। কি করতে যাচ্ছ তা আমার রাম জানে। সব কথাতেই তার রঘুপতি রামের চরণে সমর্পণ। তার মেয়ের বিয়ে বয়স হলো, দুটো ছেলে বলছে, বাবা বোন বয়সটা হয়েছে, বিয়ে দিতে হবে, মহাজনের কাছে 10,000 টাকা সুদ করে আনো, আমরা খেতে দিয়ে দেবো। 10,000 টাকা দিয়ে মেয়েকে বিদায় করলেন, বিয়ে দিলেন। 1 বছর পর ছেলেরা হাড় ভাঙা খাটুনি খেতে বললে, টাকা দিয়ে এসো। মহাজনের কাছে দিতে গিয়ে বললেন, সই করতে জানো এগ্রিমেন্টে? বলল না। ভাবলেন একে ফাঁকি দেওয়া যাবে, 10,000 টাকা নিয়ে নিজের মূল খাতায় জমা করলেন, কিন্তু এগ্রিমেন্টে জমা বা সই, ও তো সই জানে না। আচ্ছা বলছে, তুমি যে টাকা দিলে সাক্ষী আনুনি? বললে, আমার রঘুবীর জানে, রাম জানে। ওর তো সরলতা ওই রঘুবীরের প্রতি সব দেওয়া। আচ্ছা, 1 সপ্তাহের মধ্যে সেই সুদকর মহাজন কোর্টে কেস করলেন, সময় পেরিয়ে গেছে, আমার টাকা দেয়নি। জজ হিন্দু জজ ছিল, উঠেছে উত্তর ভারতের কোর্টে, উঠে দেখছেন এত বড় সরল। আর মহাজনের দিকে তাকিয়ে জজের তো একটা অনুভূতি আছে, দেখছে একে ফাঁসানো হচ্ছে। আচ্ছা ভাই, তুমি যখন টাকা দিয়েছো, জজ বলছে, তখন সাথে কেউ ছিল না? বলো, রঘুবীর ছিল, আমার রঘুবীর ছিল। রঘুবীর মানে অত চিরকাল যা বলেছে আমার রাম জানে। সঙ্গে সঙ্গে উনি 15 দিন পর কোর্টের দিন নির্ধারণ করলেন, বলেন আগামী কোর্টে রঘুবীরকে হাজির করা হোক। রঘুবীর তো রাম, উনি বলে দিলেন আমার রঘুবীর জানে। পেশকারকে ডেকে জজ বললেন, আমি টাকা দিচ্ছি, এটা সরল লোক, ওকে ফাঁসানো হচ্ছে, তুমি একটু ওর গ্রামে যাও তো, আমি খরচ দিচ্ছি। রঘুবীর বলে যে লোকটা, তার সইটা নিয়ে তুমি এসো, আগামী কোর্টে তাকে আনবার জন্য হাজিরা সই নিয়ে এসো। উনি 2 দিন আগে গিয়ে সারা গ্রাম খুঁজলেন, রঘুবীর তো নাম, ওই গ্রামে রঘুবীর বলে তো কেউ নাই। উনি খুঁজতে খুঁজতে যখন বিরক্তি হয়ে ফিরে আসছেন, দেখেন মন্দিরে বসে জয় রঘুবীর, জয় রঘুবীর, রাম মন্দিরে একজন জপ করছে বৃদ্ধ। উনি তাকে গিয়ে বললেন, এই রঘুবীরের নাম যখন ওর মুখে শুনেছি, এই রঘুবীর। জোর করে সই টই নিয়ে চলে এলেন কোর্ট 2 দিন পরে। উনি ঝড়ের বেগে এলেন, জোর করে সই নিলেন, বুঝতে পারলো রঘুবীর জানো। করে যখন হাজির, তখন সেই কিবট পাটনিকে বলছে, তোমার রঘুবীর কই? বলল, সব রঘুবীরই জানে, কখন আসবেন উনি জানেন। সঙ্গে সঙ্গে জজ বলছে, রঘুবীর হাজির হোকে হাজির করতে বলো। 1 মুহূর্তের মধ্যেই রঘুপতি রামচন্দ্র বৃদ্ধ ব্রাহ্মণ বেশে এসে বলছে, হুজুর আমি এসেছি, হুজুর আমি এসেছি। কাঠগড়ায় উঠুন। কি বলার? কাঠগড়ায় উঠে বলুন, ভগবান আজ কাঠগড়ায় দাঁড়িয়ে সবার সামনে হাত জোড় করছে। জজ সাহেব, আমি ওর পাশে ছিলাম, ও টাকাটা সময় মতো শোধ করেছে, ওর মূল খাতাটা আনা, এনে দেখুন ওখানে জমা আছে, ওকে ফাঁকি দেবে বলে এগ্রিমেন্টে জমা করেনি। কোর্টে রেখে পুলিশ ফোর্স পাঠানো হলো, মূল খাতায় জমা দিয়ে তখন বলছেন, ওকে আপনি মুক্তি দিন, ও নিষ্পাপ, ও সরল। হাত জোড় করে কাঁপতে কাঁপতে স্বয়ং রামচন্দ্র ব্রাহ্মণ বেশে এসে তাকে মুক্ত করে ওইখান থেকে অদৃশ্য হলেন। যখন চলে যাচ্ছে এই ব্যক্তিটি, তখন জজ ওনাকে ডেকে ওনার খাস কামরায় বললেন, একে তুমি চেনো? তুমি যে রঘুবীরের কথা বলেছি। বললেন, কেন মনে হয়েছে আপনার? বললেন, ওর দিকে তাকিয়ে মনে হচ্ছিল পুরো কোর্টটা আলোয় ভরে গেছে।
একটা সুগন্ধ পবিত্র গন্ধ পুরো কোটটা ব্যাপী ছিল। আমি কোনোদিন এমন মানুষ দেখিনি। তুমি সত্য করে বলতে এই তোমার রঘুবীর? বললেন না, আমার রঘুবীর এই জগতের কেউ না, আমার রঘুবীর আদিলোচন রাম ভগবান, উনি এসেছিলেন আমাকে মুক্ত করতে। সঙ্গে সঙ্গে উনি ওই দিনই ওনার চাকরি ছেড়ে দিয়ে, এখানে বেশি দিন আগের কথা না, মাত্র 30 বছর আগের ঘটনা, বৃন্দাবনে চলে গেছিলেন এবং বৃন্দাবনে গিয়ে একান্তে রাধারানীর ভজন করতেন। সবাই তাকে কি বলতো জানেন? যশ সাধু। কেউ সন্ন্যাসী বলতো না, বলছো যশ। একজন ভক্ত জিজ্ঞাসা করেছিল, আপনি যশ কেন এলেন? বলে, ব্রহ্মা শিব যার সামনে হাত জোর করে বন্দনা করে, আমি তাকে করে কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোর করিয়েছি। যার নাম স্মরণ করলে উনি কোর্ট থেকে জামিন মুক্তি দিতে পারেন, সেই ভগবানের চাকরি করাটাই উত্তম। আজ থেকে এই জন্য আমি সব ছেড়ে দিয়ে আমার রঘুপতি রামের, আমার কৃষ্ণের ভজনের জন্য আমি চলে এসেছি। আমি আপনাদের অনুরোধ করি, চাকরি আমরা প্রত্যেকেই পেয়েছি, করছি, কিন্তু সংসারের বোঝা, সংসারের চাকরি অনেক করেছে। আসুন গৌর গোবিন্দের চরণাশ্রয় করে চেষ্টা করি একটু ভজনের। এই গ্রামের শুভঙ্কর আমার পূর্ব পরিচিত, বোদাটায় সে কিছুদিন ছিল। ছেলেটা চেনে বিদায় মাঝে মাঝে আহ্বান করে বছরে একবার আপনাদের এই ধুলো মাখবার, আপনাদের স্নিগ্ধ সান্নিধ্য পাওয়ার একটু সৌভাগ্য হয়। আমি আজ অত্যন্ত আনন্দিত, আমি শিহরিত হচ্ছে আমার প্রতিটি লোমকূপ। আমি এমন একটা গোবিন্দ মন্দির এখানে স্থাপিত হবে, এটা আমার আশারও উপরের কথা। একটা গোবিন্দ মন্দির, এমন সুরম্য মাতৃ মন্দির, এটা অপূর্ব। আমি কিছু অনুরোধ করেছিলাম, এরা সেটা রেখেছে। রাধা কৃষ্ণের ছবি এরা ডেকোরেটর ঠিক করেনি, রাধা কৃষ্ণ ছবি দেওয়া আমি নিষেধ করেছিলাম। ভগবানের কোন পট এর মধ্যে না দেওয়া, পোকায় পায়ের ধুলো ঝড় বৃষ্টি উড়ে যাতে বিগ্রহের গায়ে না লাগে। এরা কথাটি রেখেছে, কেউ যখন শাস্ত্র বাক্য পালন করে তাদের পায়ে মাথা নত করতে সাধ হয়। একটা অনুরোধ করবো এই গ্রামবাসীকে, হাত জোর করে আমি গলায় কাপড় দিয়ে একটা অনুরোধ করে যাচ্ছি, গ্রামবাসী যারা আছেন, মন্দির এখন অনেক আছে, মন্দিরে বিগ্রহেরও অভাব নেই। অভাবটা হলো মন্দিরে নিয়মিত একটু ধূপ প্রদীপ জ্বালা, ভগবানের একটু আরাধনা করা। মন্দির করাটাই সার্থকতা নয়, ওখানে ভগবানকে স্থাপন করাও বড় কথা নয়। নিত্য তার সেবা আরাধনা, মঙ্গল প্রদীপ জ্বালানি হলো মূল কর্তব্য। বাড়িও তো ইট কাঠ দিয়ে করা হয়, মন্দিরেও ইট কাঠ দিয়ে করা হয়। পার্থক্যটা কি? পার্থক্য যেখানে নিত্য আরাধনা হয় তাকেই বলে মন্দির, যেখানে ভগবানের নিত্য আরাধনা হয় তাকেই বলে মন্দির। আমি মায়েদের কাছে হাত জোড় করছি, মা, সন্ধ্যাবেলায় নিজের গৃহে যেমন ধূপধুনো দাও, কেউ কেউ দায়িত্ব নিয়ে এসো মা, শ্রীমন্দিরে একটু প্রদীপ জ্বালাবা, একটু আরতি দেখাবা। গাছের কোন ফলটা হলে, গাছে কোন সবজি হলে খেতে, আগে যেন মন্দিরের জন্য একটু পাঠিয়ে দিয়ে তবে তুমি ওটা গ্রহণ করো। পুরো গ্রামবাসীর উপরে আমি সাধু সমাজের, বৈষ্ণব সমাজের পক্ষ থেকে আপনাদের এই দায়িত্বটা দিয়ে গেলাম। মন্দির যেন শুধু মন্দির না থাকে, এটা যেন ভজনালয়, উপাসনালয় হয়, এই প্রার্থনা জানিয়ে আগামী দিনের পাঠ বা আগামী দিনের অধিবাস কীর্তন, হরিনাম সংকীর্তন আপনাদের